থাকবো তাই না তাহলে কাজ করতে গেলে আমরা ভিডিও করে ফটো তুলে সারে আমরা দিল্লি বিলে বাড়াইবো এটা তাহলে হ্যাঁ বিজনেস করতেছে আমরা দিয়ে আসি না 1 লাখ টাকা আইফোন কিনছে আমরা ফটো দিতে পারলাম তাহলে হ্যাঁ ফোন দিতে আমরা বাজাইতাম দিয়া যায় ফটোটা আমরা ধুলাই করি আমরা কাজ করি আমরা গ্রুপ কাছাই আমরা ফটো তুলে এদিকে একটু কথা আমরা কাজ আমরা করতাম না আমরা এই দাবি আমরা এই দাবি আমরা আগের মানে সমান আমরা খুব মানে কাজ করি আমরা তো ঠিকভাবে বেতন পাই আমরা যাতে শান্তি পাই আমরা সকালবেলা আজকে আইছি যে আমরা অন্য বাড়ি করে ফিরছি না আমরা এইভাবে বাচ্চা কাচ্চা ফালাই আমরা এইখানে করে ফিরছি আমরা আর এই মালিক দরকার নেই আমরা আর এই মালিকের লোক না এই মালিক আমরা লাগতেই না আমরা আর ভালো লাগে না এই অসুবিধা আমরা এই মালিক লাগতে মানে 15 দিনে আমরা হেস্ত নষ্ট করে দিচ্ছি আমরা সব মা বোনেরা কাজ করতেছি অনেক বছর থেকে কোনোদিন এমন কথা হয়েছে না আজকে হ্যাঁ 15 দিনে এসে আমরা এতটুকু হেস্ত নষ্ট করে দিচ্ছি আমরা এমন চাই না আমরা দাবি চাই মুখ্যমন্ত্রী আছে এগুলো যাতে না রায় এই কোম্পানি যাতে না থাকে আমরা আগের মালিক খুব ভালো ছিল আমরা আগের মালিকে খুব মানে 1 টাকা আমরা নিচে না বলছে আমরা সাহায্য করছে আগের মালিকে আমরা সব সাহায্য করছে সব দিকে হেল্প করছে মাগনা হ্যাঁ আইসি হচ্ছে 30 টাকাতে শুরু হয়েছে ওখান 1000 টাকা গেছে কা 30 টাকাতে শুরু সন্তুষ্ট আমি কাজ দুপুরবেলা 1টা থেকে কাজ বন্ধ হয়েছে মালিকে কতই করতে রাজি না আমরা লগে মালিকে কতই কইছে না আইছে গেছে গা ও তো সুরের মতন গেল গা কইছে আমরা এই মহিলার সামনে বাজু বাজে কথা কয়ে গেছে চুপচাপ গেছে গা সাংবাদিক দেখতে হয়ে গেছে গা দুইটা দেখতে দুইটা গেছে গা সাংবাদিক এসে তো গেছে ঘরে গেছে গা কথাবার্তা বললাম আজকে 15 বছর 20 বছর করে কাজ করতেছি বদনাম বাগাইছে না আর 15 দিনে আমরা বদনাম উড়াই আমরা কাজ বলতে রাখছি একটাতে বলতে রাখছি আমরা সারাক্ষণ কইতাছি আমরা অ্যাকচুয়ালি চরিত্র খারাপ আমরা মালিকের লোক কাজ করতাম না আমরা 10 বইনেরা যে রক্ষা করতে পারতো না তার আন্ডার আমরা কিভাবে কাজ করবো স্যার ওই চরিত্র ঠিক না সে আর বইনেরা তো কি ঠিক করবো চরিত্র খারাপ মালিকের লোক আমরা কাজ করতাম না ডাইরেক্ট কথা আমরা ডাইরেক্ট চরিত্র খারাপ মানুষের লোক কাজ করতাম না করতাম না পরিষ্কার কথা আপনার কাছে এক কথা আর কথা নাই আর কোনো কথাই বলতে আমরা না চরিত্র খারাপের কথা না আমরা অন্য কোম্পানি আয়োগ আমরা কাজ করুম এই কোম্পানির লোক আমরা কাজ করতাম না এই কোম্পানির আজকে তো শুরু হয়েছে কাজ বদ্ধ যতদিন পর্যন্ত অন্য কোম্পানি আইব ততদিন কাজ বদ্ধ থাকবো এই কোম্পানি আমরা কাজ করতাম না এই করতাম না করতাম না স্বাস্থ্য নষ্ট করে তাহলে আমরা কি করে কাজ করব আমরা সাংঘাতিক করতেছে তারা গায়ে ধরে কথা বাজে ধরে কথা আজকে 15 দিন ধরে আমরা সম্পর্কে কি জানা লিখছে সরকাররা কি চিনছে 15 দিনে আমরা 12-13 বছর 20 বছর ধরে 25 বছর ধরে কাজ করতেছি হ্যাঁ আজকে কালকে আমরা চিন্তা লিখছি আমরা চরিত্র বলে খারাপ আমরা এমন মানুষ দরকার নাই নেশা খাইতে হাতে ধরে শরীরে ধরে কথা কয় এইসব মানুষ হলো কেমন আমরা কাজ করতাম তাহলে আমরা দেন নাই নিরাপদ নাই আমরা কথায় কথায় কইবা আমরা মানুষ কিনা লাইছি কথায় কথায় মানুষ কিনা লাইছি তাহলে আমরা কি নিরাপদ সব মাথা কিনা লাইছে আর্মুরে কিনা লাইছি এমএস কিনা লাইছি ডাক্তার কিনা লাইছি পুলিশ কিনা লাইছে থানা বলে কিনা লাইছে ওয়ার্ড মাস্টার কিনা লাইছে হ্যাঁ কথায় কথায় আমি 10 লাখ টাকা দেয় হ্যাঁ আমার একটা পশম চিন্তা না আমার একটা লুবা চিন্তা না হ্যাঁ এমন কথা ঠিক বিশ্বজিৎ সাহা কথাটি কইছে হাত টান দিয়েছি এলাম আমরা একটা মানুষের যেমন ঢুয়াইতে পারি বাইর করে দিতে পারি কাঠ ধরে তাহলে আমরা কি এখন সুরক্ষা আছি আমরা আইজি আমরা পরিষ্কার রাখি আমরা যদি সুরক্ষা থাকাতে আমরা কি করব কাজ করতাম মানে আমরা যে কি কাজ করবো আমরা তো এটাই জানি না আর কতলা যে জিনিস দেন দেয় 2 নাম্বারের জিনিস এইসব জিনিস লইয়া যায় আর ওয়ার্ডও ইনচার্জে আমরা লোক কিস্তি করে এই জিনিসটি লইয়া আমরা এনো কেমনে কাজটি করুম তাই না তো আমরা ফাড়াই দেয় ওয়ার্ডও কিন্তু ওয়ার্ডও গিয়া তাই না আমরা না যে না আপনারা এই কাজ করবেন ওয়ার্ডও গেলে সিট মুছতাম চেহার মুছতাম মিডিয়া করতাম মিডি তো আমরা অতদিন ধরে কইরাইছি না ইডি লই ওই অনেক সমস্যা হইতাছে তাইনের লোক আমরা তাইনের মানে কথাবার্তিও তাইনের ভালো না তাইনা খালি আমারে কেউ কিছু করতো না আমি সব কিনা লাইছি 10 লাখ টাকা আমি কিনা লাইছি আমার কেউ লুম অসিতাতো না তাই এইসব কথাবার্তি আর আমরা মেয়ে লোক আমরা কোনো কিছু কইলই কালি কইব করতালে কাজ করতালে করে নাইলে জানগা আমার নতুন লোক আছে নতুন লোক আইনা আমি ডুয়াম তাই না খালি এই কথাই কাজের জিনিসও তাই না আনছে না মানে আমরা তাহলে কি দিয়া কাজ করব কোনো জিনিস হই তাই না আনছে না আমরা কাজ করতে খুব অসুবিধা হইতাছে আমরা তাইনের লোক আর কাজ করতে চাই না এটাই আমরা কথা এখন কি আপনারা কাজ বন্ধ রাখছেন হ্যাঁ এখন কাজ বন্ধ রাখছি
কখনো একটা থেকে কাজ করতো বক্তৃতা শূন্য টানে কিতা কয় এরপর আমরা কাজ ধরবো, এর আগে আমরা কোনো কাজ ধরতাম না। তো এখন কি কাজ বন্ধ রাখতে হ্যাঁ, আমরা কাজ বন্ধ কতদিনের লেগে বন্ধ রাখবে? টানের মুখে যে তার কালকে আমরা কাজ ধরবো। আমরা সলিউশন বুঝাই দিতে লাগবে। হ্যাঁ, আমরা কি কি কাজ বেতন কত টাকা এটি কইলে তো আমরা কাজ ধরবো। বর্তমানে আপনাদের বেতন কত? আমরা কিছু কইছে না হনো, নতুন মালিকে তো আয় এটা নতুন মালিক আমরা কিছু কইছে না, বেতন কত কি কাজ কি আসল বিষয়টা কিছু কইছে না। আমরা সম্বন্ধেও কিছু কইছে না। তাহলে আমরা কি কাজ করব? আমরা কাজের লাগবে তো আমরা আইছি, আমরা কাজ করুম কিন্তু মালিকের কিন্তু মালিকের ব্যবহার ভালো না, মালিকের সুপারভাইজারের ব্যবহার ভালো না, কোনো আমরা কোনো কিছু কইছে না। আমরা এই মালিকের মালিক দরকার নেই আমরা দরকার নেই। মহিলার বেলা খালি ছায়া থাকবো গায়ে ধরে কথা কব, এই মালিক আমরা দরকার নেই। আমরা মহিলারা দুলাই করবো, মহিলারা ফটো তুলবো, ফটো তুললাম। এক সময় মহিলারা কাপড় উঠতে থাকে, কাপড় পরে থাকে, তারা খালি ফটো তুলে। এটা কোন ধরনের ফটো তোলা? আমরা কোনো কন্টেক্টে তো আমরা এমন ফটো তুলছে না। তারা কথা দিল্লি যাইব, মুম্বাই যাইব, তারা এমন যাইব, হেন যাইব, আমরা কেমন ফটো তুলো? তারা ইটা করে ফটো তুলে সব মহিলারে। তো এটা মহিলারা বিজনেস করতেছে, ভিডিও করতেছে তারা। তো তারা আমরা কেমনে ব্যবহার করবো? তারা আমরা চাই হই না, তারা এনতে শরীরে যাইতে কই। আমরা এই মালিক চাই না, আমরা আগের মালিক ফিরাই তো আমরা আপনারা দ্বারা এতটুকু আবেদন, আমরা আর কিচ্ছু চাই না। বলে কি ওখানে আপনারা কোনো কাজ টাজ করতেন না? কখন আমরা কাজ করতাম না, আমরা কথা করতে হইব, বক্তৃতা না হলে আমরা কোনো কাজ করতাম না। টানের মুহূর্তে বক্তৃতা শূন্য টানে কিতা কমন হয়ে যায়। আর এসআইআর এর বিরোধিতা এরকম নানান ধরনের ল্যাঙ্গুয়েজ সেই পশ্চিম আগরতলা থামায় আমি প্রশান্ত সেন চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা আমরা এখানে এসছি এবং এখানে নিরঞ্জনবাবু আছেন এসছি চেয়ারম্যান এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তন্ময়বাবু আছেন এবং শান্তি রঞ্জন ভট্টাচার্য নিয়ে আমাদের লিগেল সেলের একজন অন্যতম নেতা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আমাদের দীপকবাবু আছেন এবং আমাদের নীল সাহা যুব কংগ্রেস প্রেসিডেন্ট সহ আমরা সবাই এখানে এসেছি। ঘটনা হলো যে 15 তারিখে আমরা দেখলাম একটা আর্টিকেলস info.com মালিক শ্রী জয়ন্ত দেবনাথ ওনার আর্টিকেলস পাবলিশ করেছেন, যেটাকে রাহুল গান্ধীকে বিভিন্ন রকমভাবে বিদ্রুপ করে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মানুষকে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য এবং রাহুল গান্ধীকে একটা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তুলে ধরার জন্য লস্করে রাহুল ইত্যাদি হিসাবে যে আনসার রাহুল এইরকমভাবে যে স্টেটমেন্টগুলি উনি আর্টিকেলসে তুলে ধরেছেন, এটা আমরা প্রদেশ কংগ্রেস বা আমরা ব্যক্তিগত মনে করি যে এটা সারা দেশে মানুষের কাছে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে তোলার জন্য এবং একটা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাহুল গান্ধীকে তুলে ধরার এবং একটা সম্প্রদায়ের বিরোধী হিসাবে রাহুল গান্ধীকে তুলে ধরার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত হয়েছেন এবং এই যে আর্টিকেলস বেরিয়েছে আমরা মনে করি সেটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। রাহুল গান্ধী একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে এবং এসআর এর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআর এর বিরুদ্ধে যে সমস্ত
প্রোগ্রাম রাহুল গান্ধী নিয়েছেন, সিগনেচার ক্যাম্পিংয়ের যে সমস্ত প্রোগ্রাম আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিয়েছে, তার বিরুদ্ধে যে সমস্ত স্টেটমেন্টগুলো উনি ওনার আর্টিকেলসে তুলে ধরেছেন, এটা আমরা মনে করি এটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। সুতরাং আমরা এটাতে মর্মাহত এবং আমরা জয়ন্ত দেবনাথের যে ইম্পো.com এবং মালিক হিসাবে যে জয়ন্ত দেবনাথ, এটার রেসপন্সিবিলিটি উনি অস্বীকার করতে পারেন না। এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য মানুষের স্বার্থে এটা এফআইআর আমরা করেছি টু লজ এগেনস্ট কী জানি না জয়ন্ত দেবনাথ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা আশা প্রকাশ করছি যে এফআইআরটা রেজিস্ট্রি হয়েছে, রিসিভ করেছেন এবং এটা আইনগতভাবে রেজিস্ট্রিও হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের আশা। জয়ন্ত দেবনাথ, ইম্পো.com। কিন্তু রাখতে হবে, খুব নোংরা কথা বলতেছে। এটাতে একটা ইনার মিনিংয়ে করছে, আমি পুরোটা ইয়ে করতেছি। যেমন একটা দুইটা সম্প্রদায় সবসময় কংগ্রেস এনের চেয়ে তো মূল্যবান রাহুল গান্ধী এগুলো করতে আগ্রহী নয়। কেউ কেউ করছে কিন্তু ম্যাক্সিমাম এগুলো আগ্রহী নয়। তো এই জন্য কি হচ্ছে যে নতুন প্রজন্মকে এর মধ্যে আনার জন্য আমাদের সহ-অধিকর্তা যিনি আছেন আর ভারত সরকারের যে একটা কর্মসূচি আছে ওর মধ্যে আছে জোলাইবাড়ি স্কুলে আমরা একসঙ্গে করবো। এখন পরীক্ষা চলছে, নাহলে ওই প্রোগ্রামটাও এর সাথে একদিন দুদিন আমরা করতে পারতাম না, আপনারাও এখানে দেখতে পারতেন। আগরতলা থেকে মাস্টার ক্লাস ট্রেনে ওই প্রোগ্রামগুলো করা হবে, যাতে নতুন প্রজন্ম, যাতে 50-60 জন স্কুল থেকে কলেজ থেকে, এখানে তো স্কুল আছে কলেজ নেই, বেলেঘাটে কলেজ আছে, ওখানে কলেজে আমরা করবো। তো এইরকমভাবে এখন পরীক্ষার জন্য করতে পারছি না। তো এই সময়ের জন্য নতুন প্রজন্মকেও আপনাকে হেল্প করবে। দ্বিতীয় হচ্ছে ক্লাস্টারের সাথে সাথে আপনাদের অর্থ মানে আর্থিক সুবিধাগুলো দেওয়ার জন্য ঋণ আর ডিজিটাল সব কিছু এখন ডিজিটালে করতে হবে। যে বাইরে আপনার যেমন ফেসবুক আমরা দেখি, লোকের কিছু দেখি না, আপনার প্রোডাক্টটা ফেসবুকে কিংবা গভর্নমেন্টের ফ্রিতে একটা চ্যানেল নিয়েছে, যেখানে সব হ্যান্ডিক্রাফট, ভারতের যত হ্যান্ডিক্রাফট আছে ওর ভিতর পাওয়া যাবে। ওইখানে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারেন।
যদি সুন্দর প্রোডাক্ট হয় যেগুলো বিক্রিযোগ্য। খালি প্রোডাক্ট বানালাম, আমি একটা মোড়া বানালাম, মোড়া বানিয়ে নিয়ে আমি করলাম টায়ার দিয়ে দিলাম, এটা হবে না। ওইখানে সুন্দর করতে হবে, লোকে কিনতে চাইবে, তখন ওই জিনিসগুলো ওরা চেক করে ওখানে দেবে। তারপরে আছে আপনার কারিগর করলাম আপনাদের নিজস্ব। আপনাদের মনে আছে মধ্যপিলাকে এক বাড়ি থেকে 6 জন না 5 জন মারা গেছিল, ঠিক আছে? ডেভেলপমেন্ট কমিশনারের আজকে আমি চেষ্টা করব একটু পরে ওনার যে সহ অধিকর্তা যিনি আছেন আগরতলা থেকে, ওনাকে আমি ফোনে ওনার সাথে কথা করে দেবো আপনাদের সাথে, ওনারা বলবেন, উনি বলবেন। এখানে হচ্ছে কি যে প্রথম হচ্ছে যে এনাদের 5-7টা ইয়ে রয়েছে পদক্ষেপে আপনাদের স্বয়ং সম্পূর্ণ করতে চান। প্রথমটা হলো কি যে আপনার দক্ষতা উন্নয়ন, মানে ট্রেনিং দিয়ে আপনাদের দক্ষতাকে বাড়াবে। দ্বিতীয় হলো যে ডিজাইন দেবে। আপনারা তো পুরনো মান্দাতা আমলের ডিজাইন করছেন, ওই ডিজাইনটাকে তৈরি করবেন, ওই নতুন ডিজাইনার এসে ওই নতুন ডিজাইন দেবে এবং ওইটা দিয়ে আপনি প্রোডাকশন করবেন। এই প্রোডাকশন করলে তখন বিপণন মানে মার্কেটিং করতে গেলে, মার্কেটিং এর জন্য আছে, তো মার্কেটিং করতে গেলে 2-3টা আছে। এই যে কার্ড আছে এখন সব অনলাইনে হয়ে গেছে। অনলাইনে হয়ে যাওয়ার পরে কি হচ্ছে না, এখানে অনলাইনে আপনাকে পোর্টালে গিয়ে আপনার নাম দিয়ে নম্বর দিবেন, নম্বর দিয়ে আপনি কোথায় যেতে চান। সারা ভারতে সব সময় মেলা হচ্ছে, আজকে গুয়াহাটি, কালকে কলকাতা, দিন দিল্লি, তারদিকে কোচিন, কোনো জায়গায় বোম্বে, যেখানে আপনার যেখানে যাওয়ার ইচ্ছা। কিন্তু ওখানে হচ্ছে আপনাকে কমসে কম ত্রিপুরা স্টেটের বাইরে যদি যান তাহলে 1-2 লাখ টাকা 3 লাখ টাকার জিনিসপত্র নিয়ে যেতে হবে। কারণ ভালো জিনিস যদি আপনি নিয়ে যান আপনার 2-3 দিন 4 দিনে হয়ে যাবে, 7 দিনের 15 দিনের মেলা হয়, তো ওই মেলাতে আপনার যেতে হবে। আমাদের সাথে রয়েছেন শঙ্কর ভৌমিক মহাশয়, ওই অফিস থেকে, উনি আপনাকে এই মেলা কিভাবে করতে হয় কি না উনি বলবেন, ঠিক আছে? আর আন্ডারে এখানে এই মিটিংটা হচ্ছে এই সংস্থা মানে এই ডিপার্টমেন্টের আগরতলা মানে ত্রিপুরা স্টেটের জন্য হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে আগরতলাতে আছে। ওখানকার সহ অধিকর্তা হচ্ছেন শ্রীমতী পম্পা কর্মকার, উনিও মহিলা, আপনারাও মহিলা এখানে আছেন, কিছু পুরুষ আছেন। তো উনি আপনাদের ব্যাপারটা বুঝলেন এবং 14 বছর ক্লাস্টারের মধ্যে আছি। যে ক্লাস্টারগুলো আমরা এখানে চলছি শান্তির বাজার জোলাইবাড়ি ক্লাস্টার নামে জানি। এখানে আমাদের 212 জন আছে এবং নতুন নতুন যারা হচ্ছে, তো আমাদের মধ্যে কিছু এখানে চলে গেছেন, আমাদের মধ্যে কিছু মারা গেছেন, ওর জায়গায় নতুন হয়েছে। তো এখন নতুনের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে দিই যে আমরা যারা এখানে কাজ করছি, লোক আপনারা নিয়েছেন, আজকে কিছু করছেন। তো আমাদের আছে এখানে 7টা গ্রুপ আছে, দেবগঞ্জ থেকে 2টো, মধ্যকুলের থেকে 1টা, কুমারপাড়া জোলাইবাড়ি থেকে 1টা এবং ঠাকুরচড়া মনমোহননাথপাড়া থেকে 2টো গ্রুপ। তো এই নিয়ে এখানে আছে 103 জন এবং এখন আজকে কিছু আমাদের কাছে জমা দিয়েছেন, ওরাও এদের মধ্যে ঢুকে যাবে। তো যেমন হচ্ছে কি যে এই বস্ত্র মন্ত্রণালয়ে কিংবা ডেভেলপমেন্ট কমিশনারের আন্ডারে যদি আমরা কোনো কাজ, কোনো শিক্ষক কিংবা কোনো ট্রেনিং, ডিজাইন ওয়ার্কশপ এগুলো নিতে চাই, তাহলে এর অনেকগুলো আছে, স্কিম আছে। তো আমাদের কাছে সব থেকে আগে দরকার হচ্ছে যে আমাদের শিল্পীদের কার্ড, যেটা আপনার জীবনভরের জন্য এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? সারা জীবন এটা থাকবে, কারণ এরপরে আর কোনো এর মধ্যে কি হবে না। আপনাদের ফোন নম্বর কোনো যদি মিল না থাকে সেটাকে চেঞ্জ করা যেতে পারে। জন্য এখন আমাদের কাছে রয়েছে প্রপোজালগুলো, উনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং উনি বলছেন যে এখানে এখন আমরা যে কার্ডগুলো আগে দিয়েছিলাম, আর্টিজান কার্ড, শিল্পীদের যে কার্ড দিয়েছিলাম, তখন আধার ছিল না, তখন ব্যাংকের অ্যাকাউন্ট ওর মধ্যে ছিল না। এখন হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট এরকম চাইছেন যে আপনি ট্রেনিং করবেন। আগে গত সময় কি হয়েছিল যে আমরা ট্রেনিং করাতাম, আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের দেওয়া হতো কি না পয়সা দেওয়া হতো, এখন ওইটাকে বলছে টিপিটি। এই কার্ডটা যে দেওয়া হয়েছে, এই কার্ডটা মানে কি কাজে লাগবে, এমনকি এটা থেকে
কি মানে পাওয়া যাবে এটা কার্ডটা থেকে? এটা হচ্ছে আমরা যে শিল্পী মানুষ, শিল্পীর একটা মান্যতা, যেটা ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রণালয় থেকে এটা সারা ভারতের সবার জন্য লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। এই কাজের ভিতরে যাবতীয় শিল্পীদের যাবতীয় উন্নতির স্কিম আছে, ট্রেনিং আছে, ডিজাইন ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, মেলাতে পার্টিসিপেট হবে, তারপরে লোন পাবে, ইন্স্যুরেন্স হবে এবং অন্যান্য মুদ্রা লোন, পার্সোনাল লোন নিতে পারে, গ্রুপ লোন নিতে পারে। এই সমস্ত কিছু এইটা হচ্ছে একটা প্রবেশদ্বার, এই কার্ডটার থ্রু দিয়েই হচ্ছে। এবং আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা চৌপাল বলে একটা নতুন প্রোগ্রাম হয়েছে, যে ছোট ছোট গ্রুপকে আমরা এখানে অ্যাওয়ারনেস করছি যে কি কি ধরনের জিনিসপত্র, কী কী ধরনের স্কিম, কি কি ধরনের প্রোগ্রাম, এইসবগুলো ওখানে স্কিমগুলো পাওয়া যাবে, সেটা আমরা এখানে ইয়ে করছি। এদের শিল্পীদের আমরা জানিয়ে দিচ্ছি, আগামীতে তাদের এই কার্ডের থ্রু দিয়ে সমস্ত কিছু বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে জন্য এখন আমাদের কাছে ইয়ে রয়েছে, প্রপোজালগুলো উনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং উনি বলছেন যে এখানে এখন আমরা যে কার্ডগুলো আগে দিয়েছিলাম, আর্টিজান কার্ড, শিল্পীদের যে কার্ড দিয়েছিলাম, তখন আধার ছিল না, তখন ব্যাংকের অ্যাকাউন্ট ওর মধ্যে ছিল না। এখন হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট এরকম চাইছেন যে আপনি ট্রেনিং করবেন। আগে গত সময় কি হয়েছিল যে আমরা ট্রেনিং করাতাম, আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের দেওয়া হতো কি না পয়সা দেওয়া হতো, এখন ওইটাকে বলছে ডিপিটি। এই কার্ডটা যে দেওয়া হয়েছে, এই কার্ডটা মানে কি কাজে লাগবে, এমনকি এটা থেকে কি মানে পাওয়া যাবে এটা কার্ডটা থেকে? এটা হচ্ছে আমরা যে শিল্পী মানুষ, শিল্পীর একটা মান্যতা, যেটা ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রণালয় থেকে এটা সারা ভারতের সবার জন্য লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। এই কাজের ভিতরে যাবতীয় শিল্পীদের যাবতীয় উন্নতির স্কিম আছে, ট্রেনিং আছে, ডিজাইন ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, মেলাতে পার্টিসিপেট হবে, তারপরে লোন পাবে, ইন্স্যুরেন্স হবে এবং অন্যান্য মুদ্রা লোন, পার্সোনাল লোন নিতে পারে, গ্রুপ লোন নিতে পারে। এই সমস্ত কিছু এইটা হচ্ছে একটা প্রবেশদ্বার, এই কার্ডটার থ্রু দিয়েই হচ্ছে। এবং আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা চৌপাল বলে একটা নতুন প্রোগ্রাম হয়েছে, যে ছোট ছোট গ্রুপকে আমরা এখানে অ্যাওয়ারনেস করছি যে কি কি ধরনের জিনিসপত্র, কী কী ধরনের স্কিম, কি কি ধরনের প্রোগ্রাম, এইসবগুলো ওখানে স্কিমগুলো পাওয়া যাবে, সেটা আমরা এখানে ইয়ে করছি। এদের শিল্পীদের আমরা জানিয়ে দিচ্ছি, আগামীতে তাদের এই কার্ডের থ্রু দিয়ে সমস্ত কিছু বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে। আপনাদের এখানকার এই জোলাইবাড়ি ক্লাস্টারের ভিতরে তপতিকে প্রথম আমরা এই কার্ডটা দিলাম, ঠিক আছে? কার্ডটা যে নিয়েছেন, ওই কার্ডটার কি কি বেনিফিট আছে এটা একটু বলো। কার্ডটা নিয়ে আমরা প্রথমে আমরা কাজটা, শিল্পী কাজটা করবো, করার পর আমরা যে প্রোডাক্টগুলো তৈরি হইব, আমরা প্রোডাক্টগুলো মার্কেটে সেল করবো। সেল করতে হলে আমরা হয়তো মেলাতে যাইতে হইব বা যে কোনো মার্কেটে যাইতে হইব, মার্কেটিং করতে হইব। তখন আমরা যদি মেলাতে যাইতে হয় তাহলে এই কার্ডটা আমরা ইউজ করতে হইব। এই কার্ডটা নিয়ে আমরা যে কোনো মেলাতে, যে কোনো জায়গাতে যাওয়া আমরা সহজ পদ্ধতি হইব। এর দূরে আমি শর্টে এক্সাম্পল দিলাম। আপনার নামটা কি? আমার নাম তপতি নাম, আমার বাড়ি ঠাকুরচড়া, জোলাবাড়ি ঠাকুরচড়া, পঞ্চায়েত যে ঠাকুরচড়া। আমি শীতলপাড়ির কাছে। ঠিক আছে।
দেশের বরেণ্য প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্যক্তিত্ব নেতৃত্ব আদরণীয় নরেন্দ্র মোদীজি, আমাদের প্রধানমন্ত্রীজির 75তম জন্মদিন উপলক্ষে আজকের এই স্বচ্ছ ভারত। আমরা 2014 থেকে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে উনি 2015 সাল থেকে ওনার জন্মদিনকে যে সেলিব্রেশন করার জন্য, গরিব কল্যাণের জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য এবং দেশের সার্বিক মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা উনি দিয়েছেন সেটা হচ্ছে আজকে 17 তারিখ থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত, নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে মহাত্মা গান্ধীর 2 অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক। তো আজকে স্বচ্ছ ভারত থেকে শুরু করে দুস্থদের জন্য ব্যবস্থা দেওয়া, রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন জলাশয়কে পরিষ্কার করা, বিভিন্ন মূর্তিকে পরিষ্কার করা, আমাদের যে মহামনীষীরা রয়েছেন তাদের স্ট্যাচু থাকলে সেগুলিকে পরিষ্কার করা, যে এক ব্যবস্থা উনি আমাদেরকে দিয়েছেন। সেই উপলক্ষে আজকে আমরা এই জায়গাতে সমবেত হয়েছি। আমরা প্রথমে নিউ মার্কেটে সেই স্বচ্ছ ভারত করেছি, এখন আমরা বিশালগড়ের মোটর স্ট্যান্ডে স্বচ্ছ ভারত করেছি। আমাদের সঙ্গে রয়েছেন এদিকে জনপ্রিয় বিধায়ক আদরণীয় সুশান্ত দেব মহোদয়, মণ্ডল সভাপতি তপন দাস মহোদয় এবং মিউনিসিপ্যাল যে রয়েছে সে পৌর পরিষদের বিভিন্ন কর্পোরেটর যারা কাউন্সিলর রয়েছেন এবং মণ্ডলের বিভিন্ন কার্যকর্তারা, বিভিন্ন মোর্চার সদস্যরা রয়েছেন এবং আমাদের বাজার কমিটিও ছিলেন। যখন আমরা নিউ মার্কেটে স্বচ্ছ ভারত করেছি, এখানে আমাদের মোটর স্ট্যান্ডের যারা মোটর শ্রমিক রয়েছেন ভাইয়েরও আমাদেরকে সঙ্গ দিয়েছেন। সবাইকে আজকের দিনে মোদীজির যে সংকল্প, স্বচ্ছ ভারত শুধু একটা রূপক বা একটা দেখার বিষয় না, এটা সমস্ত অংশের মানুষের জন্য একটা বিষয়। এবং আজকের দিনে এটা এমন পর্যায়ে গেছে, আজকে ছোট্ট বাচ্চাও যদি কোনো জায়গাতে একটা চিপসের প্যাকেট ফেলতে যান, যখন চায়ের কাপ আমরা চা খেয়ে ফেলতে যাই তখনও নিজের মধ্যে একটা সংকোচ বোধ হয়, যেটা প্রথমে ছিল না। মোদীজি সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন এবং আমরা ভগবানের কাছে, মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করি মোদীজি দীর্ঘজীবী হোক এবং স্বাধীনতার শতাব্দী বর্ষর উনি যে সংকল্প করেছেন 2047-এ ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, পৃথিবীর বন্ধু রাষ্ট্র নির্মাণ করার যে সংকল্প, সেই সংকল্প উনি পূরণ করবেন। এবং আমি ব্যক্তিগত প্রতিমামূলিক হিসাবে আমি বলতে চাই, আমাদের জন্য মোদি খুব দরকার। মানে মোদিজির আমাদের দরকার কতটুকু সেটা বিষয় না, বিষয় হচ্ছে মোদিজি আমাদেরকে দিচ্ছেন কি না সেটা বিষয় না, বিষয় হচ্ছে মোদিজির দরকার দেশের জন্য, দেশের 140 কোটি জনতার জন্য মোদিজির সুস্থ থাকা দরকার। মোদিজির নেতৃত্বে আমরা ভালো থাকবো এবং আমরা সেফ থাকবো, সেটাই আজকের দিনের সংকল্প। এক গাড়ি বালতির মুলটি প্লাস্টিকের, ঠিক আছে। এসে হার বাড়ি যে বাক্স ভেঙে দিয়েছে দেখেন, এসে দরজা করলে, দরজা খুলে দিয়ে এনে 3-4 জন ছিল, 4 জনকে মারধর। তারপর বাথরুম গেল, বাথরুমে চেক করলো, পেলে না। এবার আমি এখানে দরজা খুলতে আসবো, ভ্যাকুম করে লাভ মেরা আমরা ফিলিং তো কাঁধের মধ্যে সব ভরে দিয়েছে, লাভ ঘুষি মারছে। আমরা তো চিনি না এখানকারই লোক, ওটা মোটামুটি 15-20 জন হবে। এটা কি পারা না, আমরা কি জানি না, আমরা তো বাইরের লোক, আমরা তো বাক্স বানাই, আমরা তো বাইরে আড্ডা মাড্ডা মারি না, জানি না এমনি। আমরা তো জানি না কিসের জন্য বলছে, সবই মুর্শিদাবাদের লোক। আইসা বলছি তোরা গরু কাটিস, তা বলছি আমরা বিদেশে মানুষ, আমরা তো ওই যে বাক্স বানাই, যে মাল খাওয়া আছে, আইসা মারধর করে চলে গেল।
পুলিশ এলো, তারপর ছাড়লো। এমনি হঠাৎ এসে মেরে দিয়ে চলে গেল। সব ভেঙে দিয়েছে, এই যে এই যে ভয়ের নাম কইতে দাও। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি শ্রীমতী মঞ্জু দেববর্মা ওএস ম্যাডামকে। এর মধ্যে এসে পৌঁছেছেন অনুষ্ঠানের Hasingo hengkangkai 5 menit sekangkai rada nomor lai drop. Hasingo hengkangkai 5 menit sekangkai rada nomor lai drop. Hasingo hengkangkai 5 menit sekangkai rada nomor lai drop. Sabadipati আজ 17 সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত দেশব্যাপী মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বন দপ্তরের অনিমেষ দেববর্মা মহোদয় এবং আমাদের অন্যান্য মাননীয় অতিথিরা। এবার আমরা একে একে আমাদের আজকের অনুষ্ঠানে এবার হাত দিয়ে চলে এরা বাকিটা এটা নাম নাম লইছি এমনি লোক নাম জেলা সভাধিপতি আরে মুকুল দাস এবার জল দাও ফটো তুলো দয়া করেন একটু বল না দাদা, সামনে জল দেন তাই নাকি তো আইসি তেনে এদিকে আমরা একটা হাত তাল দিয়ে প্রবীণ
মাটিটা দিয়ে লোক স্যার, মাটিটা দিয়ে লোক, মাটিটা দিয়ে লোক, মাটিটা দিয়ে লোক স্যার, মাটিটা দিয়ে লোক, আপনি তো ক্লাসের পিছে গেছেন না, ওকে আপনি একটু দিয়েন না নেশন ওয়াইড প্লান্টেশন ড্রাইভ নিয়ে বিশিংতেই সেবা পর্ব ম অনুষ্ঠান তিনি চেঙ্গি রিজাখা ত্রিপুরা রাজ্য 50,000 বুফাংজों 17 তারিখ সেপ্টেম্বর থেকে 2 তারিখ অক্টোবর পর্যন্ত जों म सेवा पर्वनि अनुष्ठान मा खालायनाय सारा देशनो म सेवा पर्व निकालो जों कोटी कोटी मोर देन 10 crores अरब वृक्षरोपण नंनाय आरो त्रिपुरानि टार्गेट ओनली 50,000 এবং তিনি দেশनि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जिनि आचाइमानि साल अ सालनो रुगिनो তিনি अम चेंगजाखा এবং अम थागिनाय देशनि जे जातिर पिता फादर ऑफ द नेशन महात्मा गांधीनि जन्मदिन 2 अक्टोबर आ दिन पर्यन्त जों बुफां गायनाय এবং चीनी माननीय मंत्रीरक जेमन श्री रतनलाल नाथ श्री सुशांत चौधरी महोदय बरक मानदायाव थांगे आगामी 25 तारिख बुफां गायनाय आं अनिमेल देबबर्मा आं खवायाव थांनाय माननीय मंत्री विकास देबबर्मा धलाई माननीय मंत्री श्री प्रणजीत सिंह राय गुमतीव थांनाय शुक्लाचरण नोआतिया साउथ त्रिपुरा थांनाय तारपरे सिपाहीजला डिस्ट्रिक्ट किशोर बर्मन नर्थ तोसिनी टिंकु राय शांतना चाकमैन सुधांशु दास बरक तंगनाय ऊनकोटी डिस्ट्रिक्ट आइगाय बागे 25 तारिख म मासनि सालोजों 50,000 चिनि जे बुफां गायनायनि टार्गेट दिजांमानि आबो जों पूरण खायनाय এবং মোদিজিনি आचाइमानि म सालो सेवा पर्व नेशन वाइड प्लांटेशन ड्राइव जों बाय तिनि दङ चिनि माननीय विधायक श्री नयन सरकार चिनि जिला परिषदनि वेस्ट त्रिपुरानि जिला सभाधिपति मचां विश्वजित शील भामुटिया पंचायत समितिनि चेयरमैन मचां दीपक कुमार सिंह এবং चिनि अ एलाकानि पूर्व गांधीग्राम ग्राम पंचायतनि प्रधान श्रीमती जानकी विश्वास जों तिनि और उपस्थित दङ PCCF प्रवीण अग्रवाल PCCF चिनि चैतन्य मूर्ति जी এবং गोबां मानसिनि IFS TFS अफिसारनि उपस्थिति म प्रोग्राम जों चेंगजाखा एन मोदीजिनि आचाइमान सालो बनो गोबां आयु कलकनि बाचिथों এবং देशनो गाहामके नेतृत्व रिथों जोंरो जारा तंनाय रोग जों दिन बागि प्रार्थना बेलाय बेलाय हामबाय जय अरे भाई कितरे भाई बुझी देन किटु बिचाओ भाई 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 मोला बिचाओ আমাদের নেশন ওয়াইড প্লান্টেশন ড্রাইভ সেবা পর্বের যে কালটা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে এবং ওনার এই জন্মদিন থেকে শুরু করে 2 অক্টোবর পর্যন্ত জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের সারা দেশে অনেক গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা 50,000 গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছি এটা ত্রিপুরায় হচ্ছে না সারা দেশেই হচ্ছে এবং 25 তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 6.5 লক্ষ গাছ লাগানো কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি মোর দেন 10,47,000 প্লান্টেশন আমরা করেছি অনলি অন 25 জুন 2025 এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে 50,000 বৃক্ষরোপণ হবে উই স্টার্টেড টুডে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা সভাধিপতি মহোদয় এবং উপস্থিত আছেন বিধায়ক শ্রী নয়ন সরকার উপস্থিত আছেন আমাদের ভামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী দীপক কুমার সিংহ মহোদয় এবং এই এলাকার যিনি প্রধান পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী जानकी বিশ্বাস আছেন PCCF
শ্রী প্রবীণ আগারওয়াল, PCCF শ্রী চৈতন্য মূর্তি এবং ফরেস্টের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আমরা সূচনা করেছি এবং আগামী 25 তারিখ সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলাতে মাননীয় মন্ত্রী মহোদয়গণ ডিস্ট্রিক্ট লেভেলে এই সেবা পর্বের অনুষ্ঠানের মাধ্যমে ওনারা বৃক্ষরোপণ অনুষ্ঠান সমাপন করবেন। আমি বলছি যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ওনারা মান্দায়ে গিয়ে সেখানে বৃক্ষরোপণ করবেন এবং ধলাই জেলায় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা যাবেন এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস এবং মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা ওনারা উপস্থিত থাকবেন নর্থ ত্রিপুরায় আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী তিঙ্কুরাই মহোদয়, উনি নর্থ জেলার পানিসাগর রেঞ্জে এই অনুষ্ঠানটা করবেন। শ্রী কিশোর বর্মন উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টের পক্ষে নলছর RD ব্লকের প্রাঙ্গণে উনি শুরু করবেন। থাকবেন আমাদের গোমতী জেলায় শ্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের অর্থমন্ত্রী, উনি গোমতী ডিস্ট্রিক্টে করবেন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া উনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সো 50,000 বৃক্ষ রোপণ আমাদের টার্গেট। দেশের প্রধানমন্ত্রীর এই জন্মদিনে আমরা সবাই এখানে যারা উপস্থিত ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাচ্ছি এবং আমরা কামনা করি ওনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে এই দেশটা আরও এগিয়ে যাক। আমরা সাথে আছি, একসঙ্গে আমরা সবাই কাজ করছি। দেশের প্রধানমন্ত্রী দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, দিশা দেখাচ্ছেন, তারই একটা অঙ্গ বিশেষ হিসেবে আজকে এই বৃক্ষরোপণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রিপুরায় আজকে আমরা শুরু করলাম এবং আমি আপনাদের বলেছি যে প্রতিটি জেলায় হবে, বিট অফিস লেভেলে একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ইভেন আরবান ফরেস্ট্রিতে, আমি ভুলে যাব, উদয়পুর, খোয়াই, আগরতলা ইত্যাদি যে শহর আরবান এরিয়াতেও আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। ধন্যবাদ, জয় হিন্দ। very best and we pray for Modi ji. Alternative nahi আমরা শান্তি পাই সেই ছায়াটায় বসে। তো আমাদের পরিবারের মধ্যে যেমন আমাদের মা আমাদের ছায়া, বাবা থাকলেও আমরা মাকেই বেশি সবসময় ডাকি, মা 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 বলে। ব্যথা পেলেও আরে বাবা বলে পরে দিস, ও মা গো বলে একটা ডাকি। কেন? কারণ আমাদের মা এরাই আমাদের, সত্যি কথা বলতে গেলে আমাদের শান্তির জায়গা। তো প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা খুবই ভালো, নারীদেরকে আরো যতটুকু আরো সুস্থ করে তোলা যায় সেটা যাতে করা যায়। তো এই প্রোগ্রামের মেইন ভিত্তি হলো আজকে 11টা সার্ভিস। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে লেখা আছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে ক্যান্সার স্ক্রিনিং বা মেয়েদের হিমোগ্লোবিন চেক করা বা গর্ভবতী মাদের পরীক্ষা নিরীক্ষা করা। আমাদের হাসপাতালে একজন সিনিয়র গাইনোকোলজিস্ট স্যার আছেন, পাণ্ডব স্যার, উনি এখানে অনেকটাই পপুলার। আগে উনি জলের সাথে ছিলেন এবং এখন গাইনোকোলজিস্ট হয়ে আমাদের সাব ডিভিশন হসপিটালে আছেন। তো আমাদের এখানে শুভকরণ স্যার আছে এবং পাণ্ডব স্যারও আছেন। হ্যাঁ, তো সুতরাং এখন আপনারা আরো আপনাদের জন্য সুবিধা হয়েছে, শুধু শুভকরণ স্যারের উপর একা নির্ভরশীল না হলেও চলবে। আপনারা সব রোগীদেরকে, আমাদের আরেকজন স্যার আছেন, মানে শুভকরণ স্যারেরও অনেক সিনিয়র, ওনার কাছেও অবশ্যই নিয়ে আসবেন। আর আজকে যারা রোগী এসেছে গাইনোকোলজিস্ট স্যারকে বসানো হয়েছে যাতে আমাদের থেকেও বেশি ভালো করে গর্ভবতী মাদের চেক আপটা হয়। এবং সতীশ স্যার ও মেডিসিনের স্যার এসে যোগ দেবেন একসাথে। যারা বয়স্ক লোক আছে, যারা আপনারা নিয়ে এসেছেন, অনেকের আছে বয়স্ক লোক, ওরা সতীশ স্যারকে দেখাতে পারবে। তো এই বলে আমি আজকে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। আবারও ধন্যবাদ সব আশাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
আজকে 75তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন পিএইচসিতে বিগত দিনে সাধারণ মানুষ শরীরে অনেক রোগ থাকার পরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে, সেটা শারীরিক হতে পারে কিংবা আর্থিক হতে পারে, সাধারণ মানুষ ডক্টরের সংস্পর্শে যেতে পারেন না। এমন অনেক রোগী ছিলেন, আর্থিক অবস্থা খারাপ থাকার দরুন ওনারা চিকিৎসা নিতেন না। আগামী দিনে যাতে সাধারণ মানুষকে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যোজনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ডাক্তারি পরিষেবাটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আজকে যে বিষয়ের উপর এখানে আলোচনা সভা, সুস্থ নারী এবং সশক্ত পরিবার, আমরা সবাই জানি একটা পরিবারের মুখিয়া বা গার্জেন হচ্ছেন পুরুষ, কিন্তু একটা পরিবারকে সবচেয়ে বেশি মানসিক এবং অন্যান্য দিক থেকে সুস্থ রাখতে পারেন একজন মহিলা। তার জন্য সরকার সেই মহিলা বা সেই নারীকে যাতে শারীরিক দিক থেকে ওনাকে আরো সশক্তি করা যায়, তার জন্য সরকার কাজ করছে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের গ্রাম্য অঞ্চলে বিশেষ করে এগুলি বেশি লক্ষ্য করা যায়। অনেক সময় বিভিন্ন লজ্জা বা অন্য কোনো বিষয়ের কারণে মহিলারা নিজের শরীরের মধ্যে লুকিয়ে থাকা অনেক রোগ ওনারা প্রকাশ করেন না। যেমন আমার নিজের মা মারা গেছেন রেকটামে ক্যান্সার হওয়ার কারণে। আমার বাড়িতে একজন কাকি রয়েছেন ব্রেস্ট ক্যান্সার, অবশ্য উনি প্রায় 12 বছর হয়ে গেছে, এখনো সুস্থ রয়েছেন। তো বর্তমান সময়ে এই যে সিমটমগুলি পুরুষদের হচ্ছে না এমন নয়। ডাক্তারের কাছে গেলে যাওয়ার পর বলে আপনি কি নেশা করেন, বিড়ি খান, এই ধরনের বিষয়গুলি উঠে আসে। কিন্তু অনেক মহিলারা এমন আছেন যারা কোনো নেশাই করেন না, পানও খান না। তাহলে তাদের সেই ক্যান্সার, তারা সেই ক্যান্সার রোগে কিভাবে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়গুলি আমাদের জানতে হবে। জানার পর আপনারা যারা রয়েছেন আশা দিদিরা, আপনাদের মাধ্যমে প্রত্যেক গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা ক্যাম্পিং এর মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। আজকে এই যে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান শুরু হয়েছে আজকে থেকে, তার তাৎপর্য নিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করবেন
প্রত্যেক নাগরিককে আজকের বিশেষ দিনে তাদেরকে প্রণাম জানাই। আমরা সবাই জানি আজকে বিশ্বকর্মা পূজার দিন এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২রা অক্টোবর পর্যন্ত অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবাকর্ম আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। তার শুভ উদ্বোধন আজকে আমরা করলাম, যেটা স্বচ্ছতাই সেবা, এবং সেটার উদ্বোধনের পরে আমরা সবাই মিলে স্বচ্ছতার বিষয়ে এখানে আমরা শপথ গ্রহণ করেছি। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার উনি শপথ বাক্য পাঠ করেছেন এবং আমরা যারা ছিলাম চেয়ারম্যান, আমি, আমাদের সমাজসেবক এবং কাউন্সিলর, আমরা সবাই মিলে শপথ নিয়েছি যে আগামী দিন আমরা পানিসাগর নগর পঞ্চায়েতকে আমরা স্বচ্ছ রাখব এবং শুধু আমরা নয়, জনগণও যাতে পানিসাগর নগর পঞ্চায়েতকে স্বচ্ছ রাখেন, সবাই যাতে শপথ নেন, সেই বিষয়ে আমরা এখানে শপথ নিলাম। এবং আজকে থেকে যেটা শুরু হলো, আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আমরা হেলথ চেক আপ ক্যাম্প করব এবং 1 ঘন্টা 1 দিন এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা করব এবং আগামী 25 তারিখ যেমন দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন, সেগুলো আমরা পালন করব। তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম এই 15 দিন ব্যাপী আমরা হাতে নিয়েছি। মাকে নাম পের এক গাছ, যেটা নরেন্দ্র মোদীজি বলেছেন, যেটা তিনি আবেদন রেখেছিলেন দেশবাসীর কাছে, আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা মাকে নাম পের এক গাছ সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা করব এবং আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের সকল জনসাধারণকে কাছে আমরা মেসেজ দিতে চাই যে ওনারাও যাতে আমাদের সাথে সহযোগিতা হয়ে আমরা সবাই মিলে পানিসাগর নগর পঞ্চায়েতকে সুন্দর করব, স্বচ্ছ করব, সেই আবেদনটুকু রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের যে আমাদের উদ্বোধন করব সেটার সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে নমস্কার। আমি আজ গ্রহণ করছি মাধ্যমে আমি এই শপথ গ্রহণ করছি যে আমি সর্বদা পরিচ্ছন্নতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব এবং এর জন্য সময় ব্যয় করব। আমি প্রতি বছর 100 ঘন্টা অর্থাৎ প্রতি সপ্তাহে 2 ঘন্টা স্বেচ্ছায় পরিচ্ছন্নতার কাজে নিবেদিত করব। আমি নিজে আবর্জনা ফেলব না এবং অন্য কাউকেও ফেলতে দেব না। আমি নিজে আমার পরিবার, আমার পাড়া, আমার গ্রাম এবং আমার কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করব। আমি বিশ্বাস করি পৃথিবীর যেসব দেশ পরিচ্ছন্ন বলে মনে হয় সেগুলি পরিচ্ছন্ন কারণ তাদের নাগরিকেরা নিজেরা আবর্জনা ফেলেন না এবং অন্যদেরও ফেলতে দেন না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি গ্রাম ও শহরে স্বচ্ছ ভারত মিশনের বার্তা প্রচার করব। মহাত্মা গান্ধী এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যা কেবল স্বাধীন নয় বরং পরিচ্ছন্ন ও উন্নত। মহাত্মা গান্ধী ভারত মাতাকে স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ভারত মাতা
বাংলাদেশ যুব কংগ্রেস ইন্টারন্যাশনাল আনএমপ্লয়েড ডে এই কর্মসূচিকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী 2014 সালে যে প্রতিশ্রুতি রেখেছিল বছরে 2 কোটি চাকরি বা কর্মসংস্থান, আমাদের রাজ্যেও ডাবল ইঞ্জিনের রাজ্য সরকার 18 সালে ক্ষমতাসীন হওয়ার আগে 50,000 চাকরি প্রদানের বছরে প্রতিশ্রুতি রেখেছিল। প্রতিশ্রুতিগুলি আজকে দেশের যুব সমাজ, যুবক যুবতী যারা বেকার তারা লক্ষ্য করছে যে এই সরকার জুমলার আশ্রয় নিয়েছে। বেকাররা আজকে বেকারত্বের জ্বালায় যখন দাবি জানাচ্ছে, তারা আন্দোলনমুখী হচ্ছে, দেশের সরকারের নিকট তাদের আন্দোলন যখন একটা গণ রুষের রূপ নিচ্ছে, তখন পুলিশ দিয়ে নির্যাতন করে, বর্বরোচিত আক্রমণ করে বেকারদের প্রতি তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যেও এই ধরনের ঘটনা বর্তমানে সংঘটিত হতে চলেছে। রাজ্যের বেকাররা বা দেশের বেকাররা তারা বুঝে গেছে যে এই বিজেপি সরকার এরা বেকার বান্ধব নয়, বেকারদের কর্মসংস্থানের কথা তারা বলছে না। নরেন্দ্র মোদীজি বলছে যে পকোড়া ভাজতে, টি স্টল করতে, চা এবং পকোড়ার ব্যবসা করে বেকারদের স্বাবলম্বী হওয়ার জন্য। আজকে আমরা দেখছি যে সর্বভারতীয় ক্ষেত্রে যে ধরনের সমীক্ষায় আজকে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর নরেন্দ্র মোদীজি লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলছেন যে দিনে অন্তত 1 ঘন্টাও কোনো কাজের সঙ্গে যুক্ত হন, মাসে 4 ঘন্টা যে কাজের সঙ্গে যুক্ত হয়, সেও নাকি এই দেশের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তার মানে বেকারত্বের সংখ্যা সমীক্ষা করে কম দেখিয়ে সারা দেশ জুড়ে এই যে তারা দাবি করছে যে একটা বড় অংশের যুবক যুবতীরা কর্মসংস্থানের সঙ্গে নিযুক্ত হয়েছে, এটা প্রতিশ্রুতি খেলাপি সরকারের একটা বড় দৃষ্টান্ত। আজকে প্রতিবাদ করার জন্য আমরা নেমেছি। আমরা আনন্দিত যে আমাদের আদরণীয় এই রাজ্যের এআইসিসির সেক্রেটারি ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি আজকে রাজ্যে পদার্পণ করেছেন। ভোট চুরি এই সাক্ষরতা অভিযান কর্মসূচি 15 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল কৈলাসহরে আমাদের ভোট চুরি গদি ছাড়ো এই কর্মসূচি আছে। এখানে আমাদের সিগনেচার ক্যাম্পেইন মানে স্বাক্ষর অভিযান আমরা কর্মসূচি নিয়েছি এবং আগামী 15ই অক্টোবর অবধি মাসব্যাপী এই কর্মসূচি সারা রাজ্যে সংগঠিত হবে। 5 কোটি স্বাক্ষর অভিযানের সঙ্গে ত্রিপুরা রাজ্য সামিল হচ্ছে। আমরা এই রাজ্যের একটা বড় অংশের গণতন্ত্রপ্রিয় এই রাজ্যের যারা সংবিধানকে বাঁচাতে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে সামিল হতে চাইছে, এই অংশের সমর্থন নিয়ে আমরা স্বাক্ষর প্রদান করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এবং ইলেকশন কমিশনকে প্রতিলিপি আমরা প্রেরণ করব। আজকে কৃষ্ণবারজি এখানে এসছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিন রাজ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে এই ইসিআই এর যে ভূমিকা, ইলেকশন কমিশন
যেভাবে শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এসআইআর থেকে শুরু করে ভোটার লিস্টে কারচুপি করে রাজ্যে রাজ্যে সরকার গঠন করতে, কেন্দ্রের সরকার গঠনে নরেন্দ্র মোদীকে যেভাবে সহায়তা করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস এবং এই রাজ্যের জনগণ, গণতন্ত্রপ্রিয় জনগণ এই সাক্ষরতা অভিযানে সামিল হবেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এবং আগামী দিন এই সাক্ষরতা নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। Good evening. Today we have started with the vote chori campaign against the Modi government. In the last 11 years, first our honorable Prime Minister started with the demonetization. Demonetization बड़ा बड़ा बात करके पैसा चोरी हो गया। उसका बाद एमएलए, कुछ स्टेट्स में इलेक्शन के बाद एमएलए चोरी हो गया। उसके बाद कुछ स्टेट्स में एक पॉलिटिकल पार्टी भी चोरी किया। इसलिए हमारा मोदी जी सब चीज में चोरी शुरू किया। अभी एक साल में 2 करोड़ एम्प्लॉयमेंट दे रहा हूँ, ऐसा बड़ा ड्रामा किया। अभी तक उसका बारे में ज़्यादा कुछ व्यवस्था नहीं किया। इंस्टेड वो लोग क्या बोल रहा है, युवा को अब पकौड़ा बनने के लिए शुरू करो। इसीलिए आज हम लोग यूथ कांग्रेस, हमारा यूथ कांग्रेस स्टेट प्रेसिडेंट नील अभी पकौड़ा बन के सबको दे रहा। देखो 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 हमारा नील, और हमारा महिला युवा कांग्रेस से वो भी सुबह से लिपिका देखो कितना बढ़िया स्किल डेवलपमेंट। इंडिया, मेड इन इंडिया, मेड इन इंडिया, अभी पकौड़ा मेड इन इंडिया चल रहा। सो बेसिकली मोदी जी हैज मेड अ मॉकरी ऑफ इंडियन इकोनॉमी. He has promised so many things, but he has fooled everybody with all these rhetorics, with all these gimmicks. So in Tripura, under the leadership of Ashish Kumar Sahaji and the youth president Neil, we are going to expose what Modi ji has been doing for the last 11 years in terms of employment, in terms of economy, in terms of industrial growth in Tripura. So whether it is Manik Saha or Manik Sarkar, both have not very much benefited, have not been very beneficial for the Tripura state. So we are going to start the campaign. We have started the campaign today, signature campaign for vote chori. Along with that, Youth Congress is also combining the Nokri chori. So सब लोग आओ, पकौड़ा खाओ, घर जाओ। यही है हमारा मोदी जी का प्लान है। अभी पकौड़ा है तो खाओ, ठीक है? थैंक यू। আজকে 17ই সেপ্টেম্বর, আজকের দিনটা আমরা প্রত্যেকটি রাজ্যে কংগ্রেস দল থেকে ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট ডে হিসাবে পালন করছি। কারণ আমরা দেখেছি এই রাজ্যে এবং এই দেশে ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক বছর 50,000 চাকরি রাজ্যভিত্তিক এবং 2 কোটি চাকরি প্রত্যেক বছর ইন টোটাল দেওয়া হবে,
তার ধারে কাছে এই ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতির ধারে কাছে তারা নেই। তারা দিনের পর দিন যুবকদেরকে নেশার দিকে আবদ্ধ করে দিচ্ছে। তাই আমরা এই প্রতিবাদে আজকে 17ই সেপ্টেম্বর আমরা পকোড়া এবং চা বানিয়ে তার প্রতিবাদ জানাচ্ছি। তার একটাই কারণ, আজকে আমরা যেখানেই যাই আমরা দেখছি ইঞ্জিনিয়াররা রাস্তায় রেস্টুরেন্ট খুলে বসছে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যারা পড়াশোনা করেছে তারা আজকে চাকরি পাচ্ছে না। তাই তারা আজকে কেউ পকোড়ার দোকান দিচ্ছে, তো কেউ এরকমও দেখা গেছে যে ফুটপাতে কবলারের কাজ করছে, যেটা খুবই নিন্দাজনক এবং এই দেশের জন্য ভয়াবহ, যার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং আমরা দেখেছি যে দিনের পর দিন যুবকরা নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে। তাই আজকে আমাদের এই প্রতিবাদ। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের সেক্রেটারি ইনচার্জ শ্রী ক্রিস্টোফার তিলকজি। আমি ওনাকে বলবো জন্মদিনে উদ্বোধন করলাম, আজকে তেলের বড়া বিক্রি করবো, চাকরি যখন দেয় না। चलो यार मोदी का प्रसाद ठीक ठीक टाइजस ভোট চোর নকলি চোর ভোট চোর নকলি চোর নকলি চোর ভোট চোর নকলি চোর নকলি চোর নকলি চোর নকলি চোর নকলি চোর ভোট চোর নকলি চোর ভোট চোর নকলি চোর ভোট চোর নকলি চোর नौकरी चोर नौकरी चोर वोट चोर वोट चोर वोट चोर गद्दी छोड़ वोट चोर गद्दी आयो आयो তোমার লাগে নামে কেন কি আসলো गद्दी छोड़ वोट चोर गद्दी छोड़ वोट चोर কেন আজকের এই যজ্ঞের আয়োজন? আজ আমাদের ভারতের দেশপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস। আমরা ভারতবাসী আমাদের এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার সময়কালে আমরা দেখেছি উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে পৌঁছিয়েছে। উনি ভারতবাসীকে সুনিশ্চিত সুরক্ষিতভাবে কিভাবে রাখা যায় তার পরিকল্পনা একমাত্র উনিই নিয়েছে। শুধু তাই নয়, যারা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা এই দেশকে আবার খণ্ডিত করার জন্য যারা দীর্ঘকাল আমাদের এই দেশের কিছু রাজনীতিবিদদের দ্বারা
যে চক্রান্ত করেছিল যে ভারতবর্ষকে আরও কিভাবে দুর্বল করা যায়, আমাদের দেশের শত্রুদেরকে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী উনি সঠিকভাবে শায়েস্তার মাধ্যমে আজ আমরা ভারতবাসী, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র আজ সুরক্ষিত এবং মজবুত। তো আমরা চাই, আমরা ভারতের 140 কোটি জনগণ চাই আমাদের এই প্রধানমন্ত্রী যেন আরও দীর্ঘকাল আমাদের এই দেশকে শাসন করে, আমাদেরকে যেন সুরক্ষিত রাখে, দেশবাসীকে যেন সুরক্ষিত রাখে, রাষ্ট্রকে যেন মজবুত রাখতে পারে। সেই জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি ওনার এই শুভ জন্মদিনে। ওনার শারীরিক সুস্থতা কামনা করছি। উনি যেইভাবে আমাদের দেশের জন্যে দিনরাত কাজ করছে, আমরা সেই জন্য ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা মায়ের কাছে, অর্থাৎ আমাদের এই সূর্যমণি নগর এলাকার জনগণ মায়ের কাছে প্রার্থনা করছে, আজকে যজ্ঞ করছে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যে। আমি আজ সকালে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছি। আমি ওখানে গিয়েও আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, ভারতবাসীর প্রিয় প্রধানমন্ত্রী, ওনার জন্যে আমি যজ্ঞ করে এসেছি সকাল 9টায়, এবং ওখানেও আমি মা ত্রিপুরেশ্বরীর চরণে সেই আরাধনা করেছি। মা যেন আমাদের প্রধানমন্ত্রীকে আরও শক্তিশালী করে, আরও দীর্ঘায়ু করে, এবং ওনাকে যেন সুস্থতার মাধ্যমে দেশ পরিচালনা আশীর্বাদ করে মা। আমি সেই পূজা করে এসেছি, মায়ের কাছে প্রার্থনা করে এসেছি। আজকের এটাই উদ্দেশ্য, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা, এবং উনি যেন দীর্ঘকাল দেশকে আরও শাসন করতে পারে, সেই জন্য আজকে আমরা এখানে সেই আয়োজন করেছি, যজ্ঞের আয়োজন করেছি, মহাপ্রসাদের আয়োজন করেছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এখানে এসে আমাদের প্রধানমন্ত্রী হয়ে যেন প্রার্থনা করে। ধন্যবাদ সকলকে আপনাদের। শক্তি মাছ কাজ পাইলে শক্তি মাছ কাজ পাইলে ওইটা আরে সেটা প্রবলেম হচ্ছে খালি তুই আনন্দ করে এটা খালি তো ওই রাজুর দ্বারা বাসন্তী বাইরে মিটে বাসন্তী সময় কো আগে রোল করে করো না আইছো না হুইলচেয়ার ভাষটা কানার ইয়া ভাষটা ডান্ডা ভাষটা সত্যি ভাষটা বিরাট
একটু সরো, সাইড করে দেন পান কল। नाशदं विद्युतं भावनाभावं विद्युतं जगत् भविष्यामि सर्वभयमतः परा नमस्मिनं जदादेः कुमारं जौवनं जदा जदादेहन्तरं पुष्पितं वाजं प्रवन्तामं दिवश्यतं वेदवादश्यं कृतं नन्नं तिष्ठति वादिना ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा वदति तथैव जन्म आचार्य वचमन्वते सीलते सन्नाति मन्वते देवनो चैव गच्छिदा ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा कहते ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा नन्दानन्दनिवादे हानित्यशुद्धं ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा मत्तावश्यस्तदन्ताय शिदस्मिषुकदुःखदा आगमं प्रायणं हन्ति निस्ताय स्थितिकश्यप भारत ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा तस्मात् सर्वाणि भूतानि नत्वं श्रुतितमोहजे ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा सधर्ममो वेजावेक्षमाविघल्पमोहजे ममेतुष्यजा तस्मात् परिश्चय हन्वते नत्वं श्रुतितमोहजे ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा मोषजानं वशोषुत्रं भक्तवादं च भाषसे गदाशोदं गदाशुं च नानशोषन्ति पाण्डवा ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा अभिनाशनं तद्धिविञ्जनं सर्वमेदं क्रमं विनिषत्तं भयासत्तं कर्मं फलं प्रदा क्रियाविशिष्टं बहुलं भोग सज्जं पदे पदे ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा भोगसज्जं प्रशोभाव पशुपत्नं दयापोहं कुन्देदशं कीर्तिं च विभूतानि हृदयिष्यामि तेहं मृळयां स्वभावन्तं चातिग्रीष्माणं दिदि অ্যাকচুয়ালি আমরা তো এটা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজকে পূজা আয়োজন করা হয়েছে। তা আমরা বিশ্বকর্মা পূজা এটা প্রত্যেকবারই করি, কারণ এটা যাতে আমাদের অস্ত্রের ব্যাপার আছে, আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার আছে, তো সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্রটা বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয়, কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে, যুদ্ধের ব্যাপার আছে। তো এই ঠাকুর কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনোদিনও মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে, এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে। এই জন্যই পূজাটা প্রত্যেকবার, বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বকর্মা পূজাটা প্রত্যেকবার করা হয়। এটা আর.কে. নগর 2nd ব্যাটালিয়ন টিএসআর। কেমন লাগে বছরে একদিন বিশ্বকর্মা পূজা? মূলত আমরা সবসময় প্রতি বছর আমরা যে হাতিয়ারটা আমরা নিজের ইয়ের সাথে আমরা ইউজ করি, তাই আমরা পূজা প্রতি বছর করি। প্রতি বছর আমরা আমরা বর্ষটা পূজার ভগবান কাছে আমরা প্রার্থনা করি যাতে আমরা কোনো কিছু বিপদে কোনো কিছু আমরা প্রতি বছরে আমাদের 2nd ব্যাটালিয়ন টিএসআরে বিশ্বকর্মা পূজা পালিত হয়, কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা চলাফেরা করি। আপনাদের মতো যেমন সাংবাদিকের কাজ তদ্রূপ আমরাও সেই রকম আমরা বাবা বিশ্বকর্মার জিনিসপত্র নিয়ে আমরা চলাফেরা করি। কত বছর ধরে এখানে পুজো হচ্ছে? আজকে 34 বছর, 33-34। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই পূজাটার অপেক্ষা আমরা থাকি, কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা থাকি, তার জন্য আমরা এই পূজার অপেক্ষা থাকি।
রাইফেলস দ্বিতীয় বাহিনীর পক্ষ থেকে সবাই মিলিতভাবে বিশ্বকর্মণে দেবতে অস্ত্র আভরণ পূজনমহং করিষ্যে পরক্ষে করিষ্যামি এষ অস্ত্র আভরণেভ্যো নিবেদয়ামি পুষ্পে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন তানে জয় গুরু ওম বিশ্বকৃত বিশ্বধীক চঞ্চ বাসন মানদণ্ড ধীক ওম নমো বিশ্বকর্মণে দেবতেভ্যৈ নমো বিশ্বকর্মণে দেবতেভ্যৈ এষ অস্ত্রাভরণ পূজং অহং করিষ্যে পরক্ষে করিষ্যামি ওম ধীক ওম নমো বিশ্বকর্মণে দেবতেভ্যৈ এষ অস্ত্রাভরণ পূজং অহং করিষ্যে পরক্ষে করিষ্যামি ওম নমো দ্বিতীয় বাহিনীর পক্ষ থেকে এষ অস্ত্র আভরণ विश्वकर्मणे देवतेभ्यै पूजनं करिष्ये परत्थे कर्मणे देवतेभ्यै ऐषो अस्त्राभरणं निवेदयामि ओम विष्णु कृष्णं तत्सदमुद्ध भद्रो मासे कृष्णपक्षे संक्रान्ति निवेदयामि ऐषो अस्त्राभरणं ओम निवेदयामि ऐषो अस्त्राभरणं ओम नमो विष्णुकर्मणे देवतेभ्यै निवेदयामि निवेदयामि ऐषो अस्त्राभरणं ओम विश्वकर्मणे देवतेभ्यै निवेदयामि स्वस्ति ओम नमो विश्वकर्मणे देवतेभ्यो अस्त्राभरणेभ्यो निवेदयामि एष विश्वकर्मणे देवतेभ्यो अस्त्र अस्मिन् तानि जयकुरु ओम स्वस्ति न इन्द्रविन्दस्य वा स्वस्ति न पूर्णा विश्व आगे अच्छा आगे समिति सर प्रजापते नमः আগামী বছর থেকে কমু এমপি সাহেবের কিউআর কোডের ব্যবস্থা রাখতে কিউআর কোড पुष्प बिल्ल पत्रांजलि सुचित्र कर्मकारक विश्वकृत विश्वधीक नमो विश्वकर्मणे देवतेभ्यै नमो नमः सुचित्र कर्मकारक विश्वकृत गणेशाय नमः
আজকে অনেক বছর যাবৎ এই ত্রিপুরা দ্বিতীয় রাইফেল ত্রিপুরা স্টেট রাইফেলের পক্ষ থেকে 2nd ব্যাটালিয়নের সবাই মিলিতভাবে এই অস্ত্র পূজা ও বিশ্বকর্মা পূজা সবার মঙ্গলের জন্য পূজাটা করা হয়। এই পূজাটা প্রত্যেক বছর আজকে অনেক বছর যাবৎ পূজাটা হয় সবের মঙ্গলের লেগে। হ্যাঁ, আজকে বদ্ধ দিনে তাদের কুলা লাগছে ওদের, হ্যাঁ বদ্ধ দিনে তাদের কুলা মদ ব্যস্ত ওদের বদ্ধ দিনে দেন দাদা কিটা করতে আইছো? আমাদের তো ভিডিও আছে, তুমি মন দিয়েছো? হ্যাঁ আমাদের তো ভিডিও আছে। কি সেল ট্যাক্সের কাজ করতে আইছো? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে এবং ধর্মবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা জানি সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান সেই সূচনা আমরা এই উত্তর ত্রিপুরা জেলায় আমরা করেছি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সহযোগিতা করেছেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি শুধু এটুকুই বলবো, আজকে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমাদের স্কিম অভিযান আমরা শুনেছি মোদীজির হাত ধরে আমাদের ভারতবর্ষের একটা ইতিহাস আমরা মনে করি কখনো কোনো প্রধানমন্ত্রী সেই চিন্তাধারা করেননি। একমাত্র ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের মোদীজির নেতৃত্বে আজকে উনার হাত ধরে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান আজকে লঞ্চ হল। তার মাধ্যমে আমাদের মহিলা যারা রয়েছে, মায়েরা যারা রয়েছে, তারা যাতে করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারে এবং চিকিৎসা করতে পারে, সেই সুযোগ আমরা একমাত্র মোদীর নেতৃত্বে সরকারের আমরা দেখতে পাচ্ছি এবং সেই সুবিধা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা পাবে।
এবং সেটাকে যাতে করে পুরো প্রতিটি গ্রাম থেকে শহর থেকে আমরা অলি গলি যে আমাদের বিভিন্ন গ্রাম থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সেই প্রচারটা হবে আমাদের আপনাদের যারা এই দিদিরা বসে রয়েছে আপনাদের মাধ্যমে। তো যতটুকু আপনারা আপনাদের এলাকাতে প্রতিটি জায়গাতে আপনারা যান, তো আপনাদের মাধ্যমে আমি আশাবাদী প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মহিলা সেটা জানতে পারবে এবং উপকৃত হবে। আমরা জানি আমাদের মোদীজির নেতৃত্বে আজকে অষ্টম যে আমাদের পোষণ আমাদের মা বলি পোষণ অভিযান পোষণ আন্দোলন বিভিন্ন সময়ে এটা হয়ে থাকে। আজকে অষ্টম আমাদের পোষণ অভিযানের যে অষ্টমবারের যেটা গুরুত্বপূর্ণ যেটা আমার একসঙ্গে হয়। আগে কিন্তু দেখা যাচ্ছে সেপারেট ডিপার্টমেন্ট সেপারেটভাবে করতো, আজকে দেখা যাচ্ছে পরিবেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পাশাপাশি আমাদের যে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের যৌথ আয়োজনে আছে সমগ্র ভারতবর্ষে এই প্রোগ্রাম চলছে। আমরা যদি লক্ষ্য করি যে একমাত্র আজকের আমাদের বর্তমান সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নেতৃত্বে আজকে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, হোক এসএসজি গ্রুপ হোক আমাদের বিভিন্ন স্কিম। আজকে সমস্ত দিক থেকে কিন্তু আমাদের মহিলাদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায় এবং একটা দেশকে আত্মনির্ভর করতে হলে মহিলাদেরকে আত্মনির্ভর করতে হবে। তার জন্য এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভর করা হচ্ছে। এবং আজকে আপনারা শুনেছেন আমাদের মোদীজি যেভাবে আলোচনা রেখেছেন, ওনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 2 কোটির বেশি মহিলা কিন্তু লাখপতি দিদি হয়ে গেছে, টার্গেট হচ্ছে 3 কোটি। তো আমরা জানি সেটা আমাদের মোদীজির নেতৃত্বে সেটা হবে। পাশাপাশি আমাদের ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ গড়া এবং আমাদের মোদীজির নেতৃত্বে সরকারে আমাদের টার্গেট হচ্ছে যে 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত তৈরি করা। এবং ঠিক সেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে সেইভাবে আমরা একটা সিস্টেম সেভাবে একটা আমরা রূপরেখা তৈরি করেছি এবং সেটা উদ্বোধন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে। আমাদের ত্রিপুরাও যাতে বিকশিত ত্রিপুরা করা। আমার বক্তব্য গ্রহণ করার জন্য জানাচ্ছি আমাদের অনারেবল এমএলএ বাগবাসা শ্রী যাদবলাল মহোদয়। আমার বক্তব্য গ্রহণ করা হবে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন। देश भर में पोषण कार्यक्रमों का आयोजन होगा जिसमें अच्छे स्वास्थ्य আজকের আমাদের অনুষ্ঠানের উদ্বোধন যিনি করবেন যার হাত ধরে শুভ অনুষ্ঠানের इस दिन को हैदराबाद लिबरेशन डे के तौर पर जीवन के क्षेत्र में हर अवस्था में महिलाओं को हमारी सरकार ने 17 सितंबर सरदार पटेल আমাদের যশস্ব প্রধানমন্ত্রী आपको दिखाई नहीं देते। अरे आप कितने दूर कौन স্বাগত জানাচ্ছি সিএমও নর্থ ত্রিপুরা শ্রী ডক্টর দীপক চন্দ্র হাল। মাতৃশক্তি বিকাশের জন্য মাতৃশক্তির সুরক্ষার জন্য মাতৃশক্তি বিকাশের জন্য মাতৃশক্তির সুরক্ষার জন্য আমাদের মধ্যে আসন গ্রহণ করার জন্য
একটা স্বচ্ছ ভারত অভিযান করলাম। এই অভিযানে উপস্থিত আছেন ধর্মনগরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রদ্ধেয়া মিতালি দাস সেন মহোদয়া, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, রয়েছেন জেলা পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় জয়জিৎ শর্মা মহাশয়, রয়েছেন জেলা পরিষদের অন্যতম সদস্য দিলীপ বর্ধন মহাশয়, রয়েছেন বিভিন্ন কাউন্সিলররা, এখানে রয়েছেন উত্তর ত্রিপুরার জেলা শাসক, রয়েছেন এসপি সাহেব, রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এই পবিত্র দিনে। স্বচ্ছতাই সেবা এবং স্বচ্ছতার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তাই একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে স্বচ্ছতা একান্ত প্রয়োজন। আজ যে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করলাম, আমরা জানান দিলাম যে স্বচ্ছতার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো। তাই সবাই মিলে আসুন, একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এই স্বচ্ছতার মাধ্যমে। স্বচ্ছতার মাধ্যমে এই ভারতবর্ষ নিরোগ বলা যায় যে অনেকটা রোগ সুখ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমার বিশ্বাস অদূর ভবিষ্যতেও যদি এইভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি তাহলে একটা সুস্থ সমাজ গড়ব। তো এই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা স্বচ্ছতাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এবং আজকে যে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি। এই ধরনের একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলার মাননীয় জেলা সভাপতি মহোদয়াকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মহোদয়াকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্টের মাননীয় এসপি স্যারকে, এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্টের অন্যান্য যারা ডিগনিটারি এখানে আমাদের খুব স্বল্প সময়ের আয়োজনে আহ্বানে সম্মান জানিয়ে আপনারা এখানে এসেছেন। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং এই প্রোগ্রামটাকে সমৃদ্ধ করার জন্য আমার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত সাফাই কর্মীদেরকে যারা সারা বছর তো করেনি, স্পেশালি আজকে বিশ্বকর্মা পূজার দিনে পূজার সমস্ত আয়োজনকে একটু পেছনে রেখে আমাদের এই স্বচ্ছতাই সেবা প্রোগ্রামটাকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে এসেছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এছাড়াও আমি স্বচ্ছ ভারত মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করব। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর দেশ গড়ে তুলব। পরবর্তী বিপুল শীত পুরস্কার তুলে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর নুপুর চন্দ্র দাস মহাশয়ের হাতে। প্রমোদ দেবনাথ। বর্ষবাসীর ঘর তাদের জন্য পাতা পরিবার থেকে শুরু করে আবর্জনা ফেলব না। অঙ্গীকার 2025 ধর্মনগর শহরে শুরু হচ্ছে আজকে প্রচার। Our speaker of Northeast Tripura. Next is সম্মানিত অতিথিরা, আগামী 31শে অক্টোবর পর্যন্ত কর্মসূচি ধর্মনগর শহর পরিকল্পনা
শেষ নেই। This noble cause of Safai Abhijan, your valuable presence today has not only inspired us but has also sent a strong message that we can together create মাধ্যমে আমাদের অতিথিবৃন্দরা আজকের অনুষ্ঠানের সূচনা করছে। আনন্দে দ্বিগুণ করে তোলে আজকের অনুষ্ঠানের আমাদের কিছু সাথীরা এবং আমাদের অনুষ্ঠানের কিছু সুন্দর দর্শকরা for the generations to come. On this occasion, we are deeply honored to have all the respected dignitaries, guests, officials, social leaders and all citizens who have come. Thank you so much to each and everyone for becoming a part of this auspicious morning today with the spirit of unity. আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় অতিথিবৃন্দদেরকে আমাদের স্টেজ for her motivational words, our special guest, respected DM and Collector. আজকের এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই জানাবো আমাদের সম্মানীয় অতিথিবৃন্দদেরকে একসাথে মিলে পরিচ্ছন্ন ভারত গড়ার প্রতিজ্ঞা হিসাবে স্বচ্ছ ভারত ব্যানারে প্রতীকীভাবে যেখানে আজকে আমরা পরিচ্ছন্নতার বিষয় এবং দ্য ইম্পর্টেন্স অফ কিপিং দ্য সিটি ক্লিন and how important it is for সৌন্দর্যেরও সমান গুরুত্বপূর্ণ দেয়। স্বচ্ছ উৎসবের একটা ব্যানার আছে, ওইখানে রং ছড়ানো লিখেছে। Hygiene, protect our environment and inspire others to do the same. By joining hands, we can truly build a North Tripura that is bright, beautiful. রঙ্গোলি অঙ্কনে অংশ নেওয়ার জন্য এবারে রঙ্গোলিটি এখানে আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য করতালির মাধ্যমে ওনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সুন্দরভাবে আমাদের অতিথিবৃন্দরা পরিচ্ছন্ন ভারতের স্বপ্নকে লাইফ and it is inspired by the vision of Swachh Bharat Abhiyan. The nationwide movement has become a people's mission. A mission. আজকের দিনে রঙের ছোঁয়াতে থাকুক আমাদের স্বচ্ছতার বার্তা। আমরা গ্রহণ করার জন্য Thank you. Thank you so much. না রে ভাই কো
আমরা এই কন্ট্রাক্টের লগে আমরা কোনো লেনদেন আমরা কোনো ই কন্ট্রাক্টারে চাই না। আমরা আগের মালিক পিরায় আমরা ই মালিক চাই। আমরা অনেক পুইরা লাইতেছে তারা এই 15-16 দিনে আমরা পুইরা চাই করে লাইতেছে। আমরা চাই না তার বাজে ব্যবহারে আমরা মহিলারা মানে এমন মহিলা আয়া আয়া অনেক কিছু কইতাছে। তাই না আমরা কিভাবে আমরা বিশ্বাস করি? তাই না আমরা বিশ্বাস করতো না, আর পারছি না বিশ্বাস করতে। আমরা আবেদন হয়েছে ই মালিক জাগা আমরা আগে মালিক ফিরে যে মালিকে আয়ু আমরা শান্তিটা চাই, শুধু আমরা আর কিচ্ছু চাই না। কোসা জানাইছি, বক্তৃতা জানাইছি, যা কিছু হয়েছে ঘটনা সব কিছু তাই জানাইছি। তাই সুপারভাইজার যা যা আমরা লগে ব্যবহার করছে তা সব জানাইছি, কিন্তু মালিকে কোনো সলিউশন দিচ্ছে না। তাই আমরা সোমবারে 3 দিন পরে 4 দিন পরে তাই টাইম দিব, তাই টাইম সময় দিব। এর আগে কোনো সময় দিত না, এর আগে কোনো টাইম দিত না। তাহলে এর আগে আমরা কোনো কাজ ধরতাম না। তাই যে সময় আমরা সময় দিব তখনই আমরা কাজ ধরব। এই বিষয়টা আইজিএম এর ইয়েরে জানাইছেন না? কারে জানাইতাম? মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তারা তো শুনতেছে, তারা আমরা 1 তারিখে তারা জানানো হয়েছে, তারা 1 তারিখে কইছে এই সলিউশন যে কন্ট্রাক্ট লইছে মালিক লইছে তাই নয় সলিউশন করবো। তাই না কোনো ইয়া দিত না, লিখিত দিত না, কোনো দাবি ইয়ে মানতে রাজি না। তাই না কইছে যে কোম্পানি নিছে এই কোম্পানি ইয়ে করবো, সব কিছু বুঝাই দিব। আজকে সন্ধ্যার সময় আসলো কিটা কথা হলো, আমরা এই সমস্যা সব জানাইছি। তাই না কোনো কথার উত্তর দিছে না। তাই না গেছে আরে ওই ইয়ে যাই সার্ভিসিং মালিকের সঙ্গে কাজ করে আমরা অনেক খুব সন্তুষ্ট। আমরা বেতনও ঠিকভাবে দিছে, আমরা দেখশোনা করছে, তারপরে আমরা কোনো অসুবিধা হইলে এটাও দেখছে। তাই না তো আমরা দেখুনের কোনো ইউই নিতেছে না, আমরা কথা শুনতেই রাজি না। তাই না আমরা কি দেখবো? তাই না আমরা কাজ করতে গেলে আমরা ভিডিও করে ফটো দিলে স্যারে আমরা দিল্লি বিলে ভাড়াবো এটা, তাহলে হ্যাঁ বিজনেস করতেছে আমরা দিয়ে আসি না। 1 লাখ টাকা আইফোন কিনছে, আমরা ফটো দিতে পারলাম না। তাহলে হ্যাঁ ফোন দিতে আমরা জানি আমরা বাজাই তো গ্যাস দিয়ে যায় ফটোটা আমরা দুলাই করি, আমরা কাজ করি, আমরা গ্রুপ কাছাই আমরা ফটো তুলে। এদিকে একটু কথা, আমরা কাজ আমরা করতাম না। আমরা এই দাবি আমরা এই দাবি আমরা আগের মানে সমান আমরা খুব মানে কাজ করি, আমরা যাতে ঠিকভাবে বেতন পাই, আমরা যাতে শান্তি পাই। আমরা সকালবেলা আজকে আইছি যে আমরা অন্য বাড়ি করে ফিরছি না, আমরা এইভাবে বাচ্চা কাচ্চা ফালাই আমরা এইখানে করে ফিরছি। আমরা আর এই মালিক দরকার নেই, আমরা আর এই মালিকের লোক না এই মালিক আমরা লাগবেই না, আমরা আর ভালো লাগে না এই অসুবিধা। আমরা এই মালিক মানে 15 দিনে আমরা হেস্ত নষ্ট করে দিচ্ছি। আমরা সব মা বুঝিলা কাজ করতে চাই অনেক বছর থেকে, কোনোদিন এমন কথা হয়েছে না।
আজকে হ্যাঁ 15 দিন এসে আমরা এতটুকু হেস্ত নষ্ট করেছি। আমরা এমন চাই না, আমরা দাবি চাই মুখ্যমন্ত্রী আছে এগুলো যাতে না রাখে, এই কোম্পানি যাতে না থাকে। আমরা আগের মালিকও খুব ভালো ছিল, আমরা আগের মালিকে খুব মানে 1 টাকা আমরা নিচে না বলছে, আমরা সাহায্য করছে আগের মালিকে, আমরা সব সাহায্য করছে, সব দিকে হেল্প করছে। মাগনা হ্যাঁ আইসি মধ্যে 30 টাকাতে শুরু হয়েছে, ওখান 1000 টাকা গেছে কা 30 টাকাতে শুরু। মালিকে কতই করতে রাজি না আমরা লগে, মালিকে কতই কইছে না আইছে গেছে গা ওই তো সুরের মতন গেল গা আমরা এই মহিলার সামনে বাজে কথা কয়ে গেছে চুপচাপ গেছে গা সাংবাদিক দেখতে হয়ে গেছে গা দুইটা দেখতে দুইটা গেছে গা সাংবাদিক এসে তো গেছে ঘরে গেছে গা। আজকে 15 বছর 20 বছর করে কাজ করতেছি, বদনাম বাড়িছে না, আর 15 দিনে আমরা বদনাম উড়াই দিয়েছি। আমরা কাজ বলতে রাখছি, একটাতে বলতে রাখছি, আমরা সারাক্ষণ কইতাছি, আমরা চরিত্র খারাপ, আমরা মালিকের লোক কাজ করতাম না। আমরা 10 বোনেরা যে রক্ষা করতে পারতো না তার আন্ডার আমরা কিভাবে কাজ করবো? স্যার ওই চরিত্র ঠিক না, সে আর বোনেরা ঠিক করবো, চরিত্র খারাপ মালিকের লোক আমরা কাজ করতাম না। ডাইরেক্ট কথা, আমরা ডাইরেক্ট চরিত্র খারাপ মানুষের লোক কাজ করতাম না, করছি না, করতাম না, পরিষ্কার কথা আমার কাছে এক কথা। আর কথা নাই, আর কোনো কথাই কইতাম না, চরিত্র খারাপের কথা না। আমরা অন্য কোম্পানি আয়োগ, আমরা কাজ করুম, এই কোম্পানির লোক আমরা কাজ করতাম না। এই কোম্পানির কাজকে আজকে তো শুরু হয়েছে কাজ বদ্ধ, ততদিন পর্যন্ত অন্য কোম্পানি আইব, ততদিন কাজ বদ্ধ থাকবো। এই কোম্পানি আমরা কাজ করতাম না, এই করতাম না, করছি না, করতাম না। নষ্ট করে তাহলে আমরা কি করে কাজ করুম? আমরা সাংঘাতিক করতেছে তারা, গায়ে ধরে কথা কয়, বাজে ধরে কথা কয়। আজকে 15 দিন ধরে আমরা সম্পর্কে কি জানা লিখছে সরকাররা, কি চিনছে 15 দিনে? আমরা 12-13 বছর 20 বছর ধরে 25 বছর ধরে কাজ করতেছি। হ্যাঁ আজকে কালকে আমরা চিন্তা লিখছি আমরা চরিত্র বলে খারাপ। আমরা এমন মানুষ দরকার নাই, নেশা খাইতে হাতে ধরে ধরে শরীরে ধরে ধরে কথা কয়। এইসব মানুষ হলো কেমন আমরা কাজ করতাম? তাহলে আমরা এটা নাই, নিরাপদ নাই। আমরা কথায় কথায় কইবা আমরা মানুষ কিনা লাইছি, কথায় কথায় মানুষ কিনা লাইছি, তাহলে আমরা কি নিরাপত্তা? সব মাথা কিনা লাইছে, আর্মুরে কিনা লাইছে, এমএস কিনা লাইছি, ডাক্তার কিনা লাইছি, পুলিশ কিনা লাইছে, থানা বলে কিনা লাইছে, ওয়ার্ড মাস্টার কিনা লাইছে। হ্যাঁ কথায় কথায় আমি 10 লাখ টাকা দেয়, হ্যাঁ আমার একটা পশম চিন্তা না, আমার একটা লুবা চিন্তা না। হ্যাঁ এমন কথা ঠিক বিশ্বজিৎ সাহা কথাটি কইছে, হাত টানতেছি এলাম আমরা একটা মানুষের যেমন ঢুয়াইতে পারি বাইর করে দিতে পারি কাঠ দিলে। তাহলে আমরা কি এখন সুরক্ষা আছি? আমরা আজ আমরা পরিষ্কার রাখি, আমরা যদি সুরক্ষা থাকে আমরা কি করব? আমরা কি করব? কাজ করতাম মানে আমরা যে কি কাজ করবো আমরা তো এটাই জানি না। আর কতলা যে জিনিস দেন দেয় 2 নাম্বারের জিনিস, এইসব জিনিস লইয়া যায় আর ওয়ার্ডও ইনচার্জে আমরা লোক কিস্তি করে এই জিনিসটি লইয়া আমরা এনো কেমনে কাজটি করুম? তাই না তো আমরা ফাড়াই দেয় ওয়ার্ডও, কিন্তু ওয়ার্ডও গিয়া তাই না আমরা না যে আপনারা এই কাজ করবেন এই কাজ করবেন। ওয়ার্ডও গেলে সিট মুছতাম, চেহার মুছতাম, মিডা করতাম মিডি তো আমরা অতদিন ধরে কইরাইছি না। ইডি লই ওই অনেক সমস্যা হইতেছে তাইনের লোক। আমরা তাইনের মানে কথাবার্তিও তাইনের ভালো না, তাইনা খালি আমারে কেউ কিছু করতো না। আমি সব কিনা লাইছি 10 লাখ টাকা দিয়ে আমি কিনা লাইছি, আমার কেউ লুমও চিত্তাতো না, তাই না এইসব কথাবার্তি আর আমরা মেয়ে লোকটি আমরা কোনো কিছু কইলে খালি কইব করতালে কাজ করতালে করে নাইলে জানগা। আমার নতুন লোক আছে, নতুন লোক আইন না আমি ডুয়াম, তাই না খালি এই কথাই কাজের জিনিসও তাই না আনছে না। মানে আমরা তাহলে কি দিয়া কাজ করব? কোনো জিনিস হই তাই না আনছে না। আমরা কাজ করতে খুব অসুবিধা হইতেছে, আমরা তাইনের লোক আর কাজ করতে চাই না, এটাই আমরা কথা। এখন কি আপনারা কাজ বন্ধ রাখছেন? হ্যাঁ এখন কাজ বন্ধ রাখছি, কোনো একটা থেকে কাজ বন্ধ। বক্তৃতা শূন্য টানে কিতা কয় এরপর আমরা কাজ ধরবো, এর আগে আমরা কোনো কাজ ধরতাম না। তো এখন কি কাজ বন্ধ রাখছেন? হ্যাঁ আমরা কাজ বন্ধ। কতদিনের লেগে বন্ধ রাখবেন? টানের মুখে যে তাদের কালকে আমরা কাজ ধরবো, হ্যাঁ আমরা কি কি কাজ বেতন কত টাকা এটি কইলে তো আমরা কাজ ধরবো। বর্তমানে আপনাদের বেতন কত? আমরা কিছু কইছে না হলো নতুন মালিক আমরা কিছু কইছে না, বেতন কত কি কাজ কি আসল বিষয়টা কিছু কইছে না। আমরা কি কাজ করব? আমরা কাজ করুম, কিন্তু মালিকের ব্যবহার ভালো না, মালিকের সুপারভাইজারের ব্যবহার ভালো না, কোনো আমরা কোনো কিছু কইছে না। আমরা এই মালিক দরকার নেই, আমরা দরকার নেই। মহিলার বেলা খালি ছায়া থাকবো গায়ে ধরে কথা কইব, এই মালিক আমরা দরকার নেই। আমরা মহিলারা দুলাই করবো, মহিলারা ফটো তুলবো,
ও ফটো তুলাম এক সময় মহিলারা কাপড় উঠতে হতা হয় কাপড় পরে হতা হয় তারা খালি ফটো তুলে এটা কোন ধরনের ফটো তোলা আমরা কোনো কন্টেক্টে তো আমরা এমন ফটো তুলছে না তারা তারা দিল্লি যাইব মুম্বাই যাইব তারা এমন যাইব হেনা যাবো আমরা কেমন ফটো তুলো তারা ইটা করে ফটো তুলে সব মহিলারে তো এটা মহিলারা বিজনেস করতেছে ভিডিও করতেছে তারা তো তারা আমরা কেমনে ব্যবহার করব তারা আমরা চাই হই না তারা এনতে সইলে যাইতে কই আমরা এই মালিক চাই না আমরা আগের মালিক ফিরাই তো আমরা আপনারা দ্বারা এতটুকু আবেদন আমরা আর কিচ্ছু চাই না বলে কি ওখানে আপনারা কোনো কাজ টাজ করতেন না তখন আমরা কাজ করতাম না আমরা কথা করতে হইব করতাম না তাহলে মুহূর্তে বক্তব্য শূন্য হলো তাহলে কি কমন হয়ে যায় আর এসআইআর এর বিরোধিতা এরকম নানান ধরনের ল্যাঙ্গুয়েজ সেই পশ্চিম আগরতলা থানায় আমি প্রশান্ত সেন চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা আমরা এখানে এসছি এবং এখানে নিরঞ্জনবাবু আছেন এসছি চেয়ারম্যান এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তন্ময়বাবু আছেন এবং শান্তি রঞ্জন ভট্টাচার্য উনি আমাদের লিগেল সেলের একজন অন্যতম নেতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আমাদের দীপকবাবু আছেন এবং আমাদের নীল সাহা যুব কংগ্রেস প্রেসিডেন্ট সহ আমরা সবাই এখানে এসেছি ঘটনা হলো যে 15 তারিখে আমরা দেখলাম একটা আর্টিকেলস info.com মালিক শ্রী জয়ন্ত দেবনাথ ওনার আর্টিকেলস পাবলিশ করেছেন যেটাকে রাহুল গান্ধীকে বিভিন্ন রকমভাবে বিদ্রুপ করে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মানুষকে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য এবং রাহুল গান্ধীকে একটা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তুলে ধরার জন্য লস্করে রাহুল ইত্যাদি হিসাবে যে আনসার রাহুল এইরকমভাবে যে স্টেটমেন্টগুলি উনি আর্টিকেলসে তুলে ধরেছেন এটা আমরা প্রদেশ কংগ্রেস বা আমরা ব্যক্তিগত মনে করি যে এটা সারা দেশে মানুষের কাছে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে তোলার জন্য এবং একটা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাহুল গান্ধীকে তুলে ধরার এবং একটা সম্প্রদায়ের বিরোধী হিসাবে রাহুল গান্ধীকে তুলে ধরার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত হয়েছেন এবং এই যে আর্টিকেলস বেরিয়েছে আমরা মনে করি সেটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী রাহুল গান্ধী একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে এবং এসআর এর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআর এর বিরুদ্ধে যে সমস্ত প্রোগ্রাম রাহুল গান্ধী নিয়েছেন সিগনেচার ক্যাম্পিংয়ের যে সমস্ত প্রোগ্রাম আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিয়েছে তার বিরুদ্ধে যে সমস্ত স্টেটমেন্টগুলো উনি ওনার আর্টিকেলসে তুলে ধরেছেন এটা আমরা মনে করি এটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী সুতরাং আমরা এটাতে মর্মাহত এবং আমরা জয়ন্ত দেবনাথের যে info.com এবং মালিক হিসাবে যে জয়ন্ত দেবনাথ এটার রেসপন্সিবিলিটি উনি অস্বীকার করতে পারেন না এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য মানুষের স্বার্থে এটা এফআইআর আমরা করেছি টু লজ এগেনস্ট কী জানি না জয়ন্ত দেবনাথ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা আশা প্রকাশ করছি
যে এফআইআরটা রেজিস্ট্রি হয়েছে, রিসিভ করেছেন এবং এটা আইনগতভাবে রেজিস্ট্রিও হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের আশা। জয়ন্ত দেবনাথ, info.com। এটাতে একটা ইনার মিনিং এর করছে, আমি পুরোটা ইয়ে করতেছি। যেমন একটা দুইটা সম্প্রদায় সবসময় কংগ্রেস এগুলো করতে আগ্রহী নয়। কেউ কেউ করছে কিন্তু ম্যাক্সিমাম এগুলো আগ্রহী নয়। তো এই জন্য কি হচ্ছে যে নতুন প্রজন্মকে এর মধ্যে আনার জন্য আমাদের সহ-অধিকর্তা যিনি আছেন আর ভারত সরকারের যে একটা কর্মসূচি আছে ওর মধ্যে আছে জলাইবাড়ি স্কুলে আমরা একসঙ্গে করবো। এখন পরীক্ষা চলছে, নাহলে ওই প্রোগ্রামটাও এর সাথে একদিন দুদিন আমরা করতে পারতাম। আপনারাও এখানে দেখতে পাচ্ছেন আগরতলা থেকে মাস্টার ক্লাস এনে ওই প্রোগ্রামগুলো করা হবে, যাতে নতুন প্রজন্ম, যাতে 50-60 জন স্কুল থেকে কলেজ থেকে, এখানে তো স্কুল আছে কলেজ নেই, বেলেঘাটে কলেজ আছে, ওখানে কলেজে আমরা করবো। তো এইরকমভাবে এখন পরীক্ষার জন্য করতে পারছি না। তো এই সময়ের জন্য নতুন প্রজন্মকেও আপনাকে হেল্প করবে। দ্বিতীয় হচ্ছে ক্লাস্টারের সাথে সাথে আপনাদের অর্থ মানে আর্থিক সুবিধাগুলো দেওয়ার জন্য ঋণ আর ডিজিটাল সব কিছু এখন ডিজিটালে করতে হবে। যে বাইরে আপনার যেমন ফেসবুক আমরা দেখি, লোকের কিছু দেখি না, আপনার প্রোডাক্টটা ফেসবুকে কিংবা গভর্নমেন্টের ফ্রিতে একটা চ্যানেল নিয়েছে, যেখানে সব হ্যান্ডিক্রাফট, ভারতের যত হ্যান্ডিক্রাফট আছে ওর ভিতর পাওয়া যাবে। ওইখানে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারেন। যদি সুন্দর প্রোডাক্ট হয় যেগুলো বিক্রিযোগ্য, খালি প্রোডাক্ট বানালাম, আমি একটা মোড়া বানালাম, মোড়া বানিয়ে নিয়ে আমি করলাম, টায়ার দিয়ে দিলাম, এটা হবে না। ওইখানে সুন্দর করতে হবে, লোকে কিনতে চাইবে, তখন ওই জিনিসগুলো ওরা চেক করে ওখানে দেবে। তারপরে আছে আপনার কারিগর কল্যাণ, আপনাদের নিজস্ব, আপনাদের মনে আছে মধ্যপিলাকে এক বাড়ি থেকে 6 জন না 5 জন মারা গেছিল, ঠিক আছে? ডেভেলপমেন্ট কমিশনারের আজকে আমি চেষ্টা করব একটু পরে ওনার যে সহ অধিকর্তা যিনি আছেন আগরতলা থেকে, ওনাকে আমি ফোনে ওনার সাথে কথা করে দেবো আপনাদের সাথে, ওনারা বলবেন, উনি বলবেন। এখানে হচ্ছে কি যে প্রথম হচ্ছে যে এনাদের 5-7টা ইয়ে রয়েছে পদক্ষেপে আপনাদের স্বয়ং সম্পূর্ণ করতে চান। প্রথমটা হলো কি যে আপনার দক্ষতা উন্নয়ন, মানে ট্রেনিং দিয়ে আপনাদের দক্ষতাকে বাড়াবে। দ্বিতীয় হলো যে ডিজাইন দেবে,
আপনারা তো পুরনো মান্দাতা আমলের ডিজাইন করছেন, ওই ডিজাইনটাকে তৈরি করবেন, ওই নতুন ডিজাইনার এসে ওই নতুন ডিজাইন দেবে এবং ওইটা দিয়ে আপনি প্রোডাকশন করবেন। এই প্রোডাকশন করলে তখন বিপণন মানে মার্কেটিং করতে গেলে মার্কেটিং এর জন্য আছে, তো মার্কেটিং করতে গেলে 2-3টা আছে। এই যে কার্ড আছে এখন সব অনলাইনে হয়ে গেছে। অনলাইনে হয়ে যাওয়ার পরে কি হচ্ছে না, এখানে অনলাইনে আপনাকে পোর্টালে গিয়ে আপনার নাম দিয়ে নম্বর দিবেন, নম্বর দিয়ে আপনি কোথায় যেতে চান। সারা ভারতে সব সময় মেলা হচ্ছে, আজকে গুয়াহাটি, কালকে কলকাতা, দিন দিল্লি, তারদিকে কোচিন, কোনো জায়গায় বোম্বে, যেখানে আপনার যেখানে যাওয়ার ইচ্ছা। কিন্তু ওখানে হচ্ছে আপনাকে কমসে কম ত্রিপুরা স্টেটের বাইরে যদি যান তাহলে 1-2 লাখ টাকা 3 লাখ টাকার জিনিসপত্র নিয়ে যেতে হবে। কারণ ভালো জিনিস যদি আপনি নিয়ে যান আপনার 2-3 দিন 4 দিনে হয়ে যাবে, 7 দিনের 15 দিনের মেলা হয়। তো ওই মেলাতে আপনার যেতে হবে। আমাদের সাথে রয়েছেন শঙ্কর ভৌমিক মহাশয়, ওই অফিস থেকে, উনি আপনাকে এই মেলা কিভাবে করতে হয় কি না উনি বলবেন, ঠিক আছে। আর আন্ডারে এখানে এই মিটিংটা হচ্ছে এই সংস্থা মানে এই ডিপার্টমেন্টের আগরতলা মানে ত্রিপুরা স্টেটের জন্য হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে আগরতলাতে আছে। ওখানকার সহ অধিকর্তা হচ্ছেন শ্রীমতী পম্পা কর্মকার, উনিও মহিলা, আপনারাও মহিলা এখানে আছেন, কিছু পুরুষ আছেন। তো উনি আপনাদের ব্যাপারটা বুঝলেন এবং 14 বছর ক্লাস্টারের মধ্যে আছি। যে ক্লাস্টারগুলো আমরা এখানে চলছি শান্তির বাজার জোলাইবাড়ি ক্লাস্টার নামে জানি। এখানে আমাদের 212 জন আছে এবং নতুন নতুন যারা হচ্ছে। তো আমাদের মধ্যে কিছু এখানে চলে গেছেন, আমাদের মধ্যে কিছু মারা গেছেন, ওর জায়গায় নতুন হয়েছে। তো এখন নতুনের কথা বলতে গিয়ে দুটো আরেকটা কথা বলে দিই যে আমরা যারা এখানে কাজ করছি, লোক আপনারা নিয়েছেন, আজকে কিছু করছেন। তো আমাদের আছে এখানে 7টা গ্রুপ আছে, দেবগঞ্জ থেকে 2টো, মধ্যকুলের থেকে 1টা, কুমারপাড়া জোলাইবাড়ি থেকে 1টা এবং ঠাকুরচড়া মনমোহননাথপাড়া থেকে 2টো গ্রুপ। তো এই নিয়ে এখানে আছে 103 জন এবং এখন আজকে কিছু আমাদের কাছে জমা দিয়েছেন, ওরাও এদের মধ্যে ঢুকে যাবে। তো যেমন হচ্ছে কি যে এই বস্ত্র মন্ত্রণালয়ে কিংবা ডেভেলপমেন্ট কমিশনারের আন্ডারে যদি আমরা কোনো কাজ, কোনো শিক্ষক কিংবা কোনো ট্রেনিং, ডিজাইন ওয়ার্কশপ এগুলো নিতে চাই, তাহলে এর অনেকগুলো আছে, স্কিম আছে। তো আমাদের কাছে সব থেকে আগে দরকার হচ্ছে যে আমাদের শিল্পীদের কার্ড, যেটা আপনার জীবনভরের জন্য এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, সারা জীবন এটা থাকবে। কারণ এরপরে আর কোনো এর মধ্যে কি হবে না, আপনাদের ফোন নম্বর কোনো যদি মিল না থাকে সেটাকে চেঞ্জ করা যেতে পারে। জন্য এখন আমাদের কাছে রয়েছে প্রপোজালগুলো উনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং উনি বলছেন যে এখানে এখন আমরা যে কার্ডগুলো আগে দিয়েছিলাম, আর্টিজান কার্ড, শিল্পীদের যে কার্ড দিয়েছিলাম, তখন আধার ছিল না, তখন ব্যাংকের অ্যাকাউন্ট ওর মধ্যে ছিল না। এখন হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট এরকম চাইছেন যে আপনি ট্রেনিং করবেন। আগে গত সময় কি হয়েছিল যে আমরা ট্রেনিং করাতাম, আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের দেওয়া হতো কি না পয়সা দেওয়া হতো, এখন ওইটাকে বলছে ডিপিটি। এই কার্ডটা যে দেওয়া হয়েছে, এই কার্ডটা মানে কি কাজে লাগবে, এমনকি এটা থেকে কি মানে পাওয়া যাবে এটা কার্ডটা থেকে? এটা হচ্ছে আমরা যে শিল্পী মানুষ, শিল্পীর একটা মান্যতা, যেটা ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রণালয় থেকে, এটা সারা ভারতের সবার জন্য লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। এই কাজের ভিতরে যাবতীয় শিল্পীদের যাবতীয় উন্নতির স্কিম আছে, ট্রেনিং আছে, ডিজাইন ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, মেলাতে পার্টিসিপেট হবে, তারপরে লোন পাবে, ইন্স্যুরেন্স হবে এবং অন্যান্য মুদ্রা লোন, পার্সোনাল লোন নিতে পারে, গ্রুপ লোন নিতে পারে, এই সমস্ত কিছু। এইটা হচ্ছে একটা প্রবেশদ্বার, এই কার্ডটার থ্রু দিয়েই হচ্ছে। এবং আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা চৌপাল বলে একটা নতুন প্রোগ্রাম হয়েছে, যে ছোট ছোট গ্রুপকে আমরা এখানে অ্যাওয়ারনেস করছি যে কি কি ধরনের জিনিসপত্র, কি কি ধরনের স্কিম, কি কি ধরনের প্রোগ্রাম, এইসবগুলো ওখানে স্কিমগুলো পাওয়া যাবে।
সেটা আমরা এখানে ইয়ে করছি, এদের শিল্পীদের আমরা জানিয়ে দিচ্ছি। আগামীতে তাদের এই কার্ডের থ্রু দিয়ে সমস্ত কিছু বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে। জন্য এখন আমাদের কাছে ইয়ে রয়েছে, প্রপোজালগুলো উনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং উনি বলছেন যে এখানে এখন আমরা যে কার্ডগুলো আগে দিয়েছিলাম, আর্টিজান কার্ড, শিল্পীদের যে কার্ড দিয়েছিলাম, তখন আধার ছিল না, তখন ব্যাংকের অ্যাকাউন্ট ওর মধ্যে ছিল না। এখন হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট এরকম চাইছেন যে আপনি ট্রেনিং করবেন। আগে গত সময় কি হয়েছিল যে আমরা ট্রেনিং করাতাম, আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের দেওয়া হতো কি না পয়সা দেওয়া হতো, এখন ওইটাকে বলছে ডিপিটি। এই কার্ডটা যে দেওয়া হয়েছে, এই কার্ডটা মানে কি কাজে লাগবে, এমনকি এটা থেকে কি মানে পাওয়া যাবে এটা কার্ডটা থেকে? এটা হচ্ছে আমরা যে শিল্পী মানুষ, শিল্পীর একটা মান্যতা, যেটা ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রণালয় থেকে, এটা সারা ভারতের সবার জন্য লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। এই কাজের ভিতরে যাবতীয় শিল্পীদের যাবতীয় উন্নতির স্কিম আছে, ট্রেনিং আছে, ডিজাইন ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে, মেলাতে পার্টিসিপেট হবে, তারপরে লোন পাবে, ইন্স্যুরেন্স হবে এবং